বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তোমাদের সাথে আছি দুইটা ভাইয়া। আমার নাম হচ্ছে আকিব, আর আমার সাথে তোমাদের মাসুদ ভাইয়া আছে। আমি তোমাদের ক্লাসে পড়াবো, আর মাসুদ ভাইয়া তোমাদের যে কোশ্চেন গুলা থাকে তোমরা কোশ্চেন আজকে যে অপশনটা আছে ওইখানে তোমাদের পড়াশোনা রিলেটেড যে কোশ্চেন গুলা যেগুলো বুঝবা না সেখানে করবা, মাসুদ ভাই এগুলো সলভ করে তোমাদেরকে দিবে ইনশাল্লাহ। আর এর বাইরে কোনো কিছু থাকলে সেগুলো চ্যাট বক্সে, আমি তোমাদেরকে যদি কোনো কিছু বলি সেগুলো চ্যাট বক্সে তোমরা রিপ্লাই করবা। যে কোশ্চেন গুলা পোল করা হবে সেই কোশ্চেন গুলা পোলেই আনসার দিবা। তোমার স্লাইডের উপরেই আসবে পোল কোশ্চেন, সেগুলা চ্যাট বক্সে দিবা না, বা কোশ্চেন এন্ড আনসারের ওখানে মাসুদ ভাইয়াকে দিবা না। আই হোপ তোমরা বোধহয় আমার এই কথাগুলো বুঝতে পারছো কিভাবে কি করতে হবে। তো চলো আমরা আমাদের ক্লাস আজকে শুরু করি। উদ্ভাস একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার। উদ্ভাস নিয়ে কিছু বলার নাই, তোমরা সবাই জানো উদ্ভাস কি জিনিস। আচ্ছা, আমরা তোমাদেরকে পড়াইতে আসছি বেসিক্যালি হচ্ছে উচ্চতর গণিত। আজকে আমাদের উচ্চতর গণিতের প্রথম লেকচার। তো এই লেকচারে আমরা চ্যাপ্টার 1 নিব। চ্যাপ্টার 1-এ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। তো ম্যাট্রিক্স নির্ণায়কের মাঝে আমরা আসলে প্রথম লেকচারে ম্যাট্রিক্স নিয়ে এলিমেন্টারি কিছু কথাবার্তা বলবো। এলিমেন্টারি কথাবার্তা বলতে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানবো। তারপর আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে যেভাবে জানবো, ম্যাট্রিক্সের কিছু ধর্মাবলী সম্পর্কে জানবো, ম্যাট্রিক্সের অপারেশন গুলা জানবো, যোগ বিয়োগ গুণ, ম্যাট্রিক্সের ভাগ হয় না, এই সমস্ত জিনিসগুলা আমরা একটু দেখবো ভালো মতো। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমাদের প্রথমের দিকে আমরা শুরু করব আসলে ম্যাট্রিক্সের জিনিসটা আসলে কোথা থেকে আসলো। দেখো, ম্যাট্রিক্স নিয়ে কথা বলতেছি, হঠাৎ করে চলে আসলো কি বাবা দেখি সমীকরণ সমাধান। মানে সমীকরণ সমাধান কেন আসলো ভাই? এটা আবার কি 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 কথা হইলো? এটা পড়তে আসলাম ম্যাট্রিক্স, আপনি সমীকরণ সমাধান পড়াচ্ছেন, এটা কিছু হইলো? আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কি, বেসিক্যালি আমরা বললাম যে মানে ম্যাট্রিক্স পড়াইতে আসছি ভাইয়া, আপনি আমার সমীকরণ সমাধান বলতেছেন, তাও আবার সিম্পল একটা সমীকরণ দিছেন। সমীকরণটা কি, ফন্টের কারণে তোমাদের একটু বুঝতে অসুবিধা হইতে পারে যে আমরা সুলাইমান লিপি ইউজ করি বেসিক্যালি। আমাদের পেন নেই, আমি তারপর লিখতেছি। খুবই কঠিন কঠিন ইকুয়েশন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত বলতো 5, এবং কত এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত 1। আমি জানি তোমরা এই দুইটা ইকুয়েশনকে সলভ করতে নাও পারতে পারো, মানে না পারাটাই স্বাভাবিক, কারণ একেবারে সেই ক্লাস 6 থেকে এই ধরনের ইকুয়েশন আমরা সলভ করে আসতেছি, ভুলে যাওয়া স্বাভাবিক, তাই না? দেখা যাক আমার মনে আছে কিনা। তো এই জাতীয় জিনিসগুলা আমরা আসলে কিভাবে সলভ করি, এই এই ইকুয়েশন গুলো আসলে সলভ করার সময় আমরা অপনয়ন প্রতিস্থাপন ইউজ করি। তো অপনয়ন যদি করি, মনে করো আমি এই ইকুয়েশনটাকে দিলাম, মনে করো এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা দিলাম কত বলতো ভাইয়া 2 নাম্বার ইকুয়েশন। তো আমরা যদি এক কাজ করি বলতো, এই 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন যদি যোগ করি তাহলে কি আসতেছে বলো দেখি, আমাদের এই ওয়াই দুইটা কি ক্যান্সেল আউট হয়ে যাবে, দ্যাটস মিন কি থাকবে, জাস্ট 2x ইকুয়াল কত 6। তাহলে এটা তো খুব ইজিলি বের করতে পারবো আমরা, x ইকুয়াল কত বলতো ভাইয়া 3। আবার দেখো তো, আমরা যদি কত 1 মাইনাস যদি আমরা 2 করি তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি বলো দেখি, 1 মাইনাস 2 করলে কত বলো দেখি, x x ক্যান্সেল আউট হয়ে যাবে, দ্যাটস মিন 2y ইজ ইকুয়াল কত বলতো 4। সো y ইজ ইকুয়াল কত 2। তাহলে এইরকম ভাবে আমরা ইকুয়েশন সলভ করতে পারি। এই ইকুয়েশন গুলা সলভ করা, এখন চিন্তা করো আমি যদি এই ইকুয়েশনে আমি এটার বেলায় কি এক্স ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো দেখি 3 2, রাইট? কিন্তু খুবই ভালো কথা, এটা তো গেল আমার একটা ইকুয়েশন। আমি যদি আরেকটা ইকুয়েশন নিয়ে আসি যেখানে আমার 3টা ভেরিয়েবল এবং 3টা ইকুয়েশন, মানে আরেকটা প্রবলেমের জন্য যদি আমি 3টা ইকুয়েশন সম্বলিত এরকম সমীকরণ নিই, তাহলে কি তখন তুমি সলভ করতে পারবা? অবশ্যই পারবা, কিন্তু একটু কষ্ট হবে। তো এই 3টার বেলায় তুমি এটা নিজে নিজে বাসায় চেষ্টা করো। এটা তিনটা তোমরা নিজে নিজে বাসায় চেষ্টা করো। ভাই বাসায় চেষ্টাই করার আসলে কোনো দরকার নাই, কারণ আসলে আমরা মানে 9 10 পাস করে আসছি, এখানে আমরা করছি এগুলা, আসলে করছো। এখন দেখো, আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ার বা যারা সিএসসি তে পড়ে, বা ইনফ্যাক্ট যে কোনো ইঞ্জিনিয়ারদের, মানে যে কোনো একটা সার্কিট বলো বা যে কোনো কিছুর ভিতরে, মানে দেখা গেল একটা এমন কমপ্লিকেটেড বা একটা, মানে তোমরা যেমন আইসি তে মানে আইসি পড়ছো না, বা তোমরা যারা কম্পিউটার এই যে মাদারবোর্ডের ভিতরে দেখছো না, তো এইখানে কি এগুলো আসলে বেসিক্যালি কি ইন্টিগ্রেটেড সার্কিট, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ সার্কিট থাকতে পারে। তো এই সমস্ত সার্কিট গুলা সলভ করতে গেলে দেখা গেল যে আমার কি বাবা দেখি এরকম, মানে একই সাথে 100টা ভ্যারিয়েবলের 100টা ইকুয়েশন সলভ করা লাগতেছে, তখনও তুমি বেসিক্যালি, এবং সেক্ষেত্রে অবশ্যই সেই ইকুয়েশন গুলার বেলায় কি হবে দেখো, এই ইকুয়েশন গুলার সাথে একটা সম্পর্ক আছে এখানে। এই চলকের ঘাতগুলা কত বাবা দেখি 1, এই চলকের ঘাতগুলা কত বাবা দেখি সবগুলা 1।
তো ওই রকম 100টা ভেরিয়েবলের 100টা ইকুয়েশন যদি থাকে এবং তাতে যদি ভেরিয়েবল গুলার পাওয়ার যদি 1 থাকে, তাহলে এইগুলাকে আমরা মেট্রিক্স দিয়ে আসলে সলভ করতে পারি, যেগুলো আসলে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা নামে একটা টপিকের সাথে সংযুক্ত। এগুলো আমরা বড় হয়ে জানতে পারবো লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে আরো অনেক কিছু। তবে আমরা লিনিয়ার অ্যালজেব্রা ইকুয়েশন সলভিংটা এই মেট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের ভিতরে আমরা দেখবো। আজকে ক্লাসের শেষে যদি থাকে তাহলে আমি আসলে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যদি আমরা হাতে সময় পাই, যে এই ইকুয়েশনটা আসলে ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমাধান করা যায়। ঠিক আছে, ওকে। তো চলো আমরা তাহলে আমাদের ম্যাট্রিক্সের দিকে আগাই। ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি সেটা আগে জানি। দেখো, ম্যাট্রিক্সের সংজ্ঞা আসলে আমাকে কি বলতেছে? ম্যাট্রিক্সের সংজ্ঞা বলতেছে নির্দিষ্ট সংখ্যক সারি ও কলামে। তো সারি কি জিনিস? দেখো, এই যে চিত্রে তোমাকে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে সারি। সারি মানে এই যে আনুভূমিক লাইনগুলা, তুমি এখানে আনুভূমিক লাইন কয়টা আঁকতে পারো? 2টা। তাহলে এখানে সারি, এই যে এখানে সারি আছে কয়টা বলো তো দেখি? তাহলে বলো তো 2টা। আচ্ছা, নির্দিষ্ট সংখ্যক সারি ও কলামে। কলাম আবার কি? কলাম কলাম তোমরা আসলে কি কলাম দেখছো না, যে বিল্ডিং এর বিভিন্ন যে সমস্ত কলাম গুলো হয় এগুলা কি ভার্টিক্যালি থাকে, রাইট? তো এই যে এই ভার্টিক্যাল এই লাইন গুলাকে আমরা কি বলবো বলতো ভাইয়া? কলাম। তাহলে এটাকে আমরা কি বলতেছি? কলাম। তো নির্দিষ্ট সংখ্যক সারি এবং কলামে বিন্যস্ত কিছু সংখ্যার আয়তাকার সংগ্রহকে ম্যাট্রিক্স বলে। বাকি ব্র্যাকেটে যা আছে সেগুলো আমরা পরে বলবো। তাহলে বিন্যস্ত কিছু সংখ্যক বিন্যস্ত কিছু সংখ্যার আয়তাকার সংগ্রহকে আমরা কি বলবো বাবা দেখি? ম্যাট্রিক্স বলবো। এবং এই ম্যাট্রিক্সের মাত্রা বা ডাইমেনশন বা অর্ডার থাকে। সেই জিনিসগুলা বেসিক্যালি কি? সেই জিনিসগুলা আসলে কি, মানে সেই জিনিসটাকে আমরা এইভাবে বলি। দেখো, এখানে কি আছে? সারি হচ্ছে কতগুলা ধরছি আমরা? এম সংখ্যক। কলাম কতগুলা ধরছি? এন সংখ্যক। কিন্তু এইখানে আমাদের চিত্রে যেটা দেওয়া আছে, সারি আছে 2টা, কলাম আছে কয়টা বলতো ভাইয়া? 3টা। তাহলে এই যে ম্যাট্রিক্স, এইখানে দেখো আমাদের ফন্টের কারণে ভেঙে গেছে। এটা বেসিক্যালি এইভাবে লেখা হয় যে এম বাই এন। ভাই, আঁকলেন আপনি গুণ চিহ্ন, কিন্তু আপনি বলতেছেন আবার এটা একটা বাই। কথাটা কেমন হয়ে গেল না? আচ্ছা, দেখো, এই কথাটা আসলে আমরা এইভাবে বলবো যে এখন ক্রিকেটের সবচেয়ে কঠিন খেলা হয় কার কার? বাংলাদেশ আর ইন্ডিয়া, তাই না? তো বাংলাদেশ আর ইন্ডিয়ার যদি খেলা হয় তাহলে তুমি সেটাকে কি বলবা বাবা দেখি? বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, রাইট? আচ্ছা, আবার ফিজিক্সে তুমি এরকম গ্রাফ দেখছো, এরকম তুমি অনেকগুলা গ্রাফ দেখছো। তো এই বরাবর কি থাকে বাবা দেখি? এই বরাবর থাকে হচ্ছে তোমার ভেলোসিটি ভি। এই বরাবর থাকে তোমার কি বাবা দেখি? টাইম কত বাবা দেখি? টি। তখন তুমি গ্রাফের নামকরণটা কিভাবে করো বলো তো ভাইয়া? এই গ্রাফের নাম করো এটা ভি ভার্সেস টি এর গ্রাফ। ভি ভার্সেস টি এর গ্রাফ। তাহলে ভি ভার্সেস টি এর গ্রাফ যদি এটা হয়ে থাকে, তাহলে আসলে সেই ক্ষেত্রে কি হয়ে গেল বলো তো ভাইয়া? যে ভাইয়া, ভার্সেস বলতে একবারে আপনি ভিএস দিয়ে লিখলেন, মানলাম, কথাই লিখলেন। আবার আপনি ভার্সেস এখানে কেন হাইপেন দিলেন নাকি মাইনাস দিলেন বুঝলেন না তো। আসলে এই ভার্সেস জিনিসটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসলে কি করা হয় বাবা দেখি? উপস্থাপন করা হয়। যেমন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া খেলার ক্ষেত্রে ভিএস লেখে, আবার ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে, ভার্সেস এর ক্ষেত্রে এইভাবে মাইনাস লেখে। ঠিক একইভাবে এখানকার রো আর কলামের মাঝে ভার্সেস বলতে আমরা এখানে কি দিই বাবা দেখি? মাল্টিপ্লিকেশন দিই। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমি ম্যাট্রিক্সের সংখ্যাটা আরেকবার বলি। নির্দিষ্ট সংখ্যক সারি এবং কলামে বিন্যস্ত কিছু সংখ্যার আয়তাকার সংগ্রহকে আমরা কি বলবো বাবা দেখি? ম্যাট্রিক্স বলবো। এবং এর মাত্রা ধরা হবে কি বাবা দেখি? এর মাত্রা হবে কি? এই যে এম বাই এন। মানে মাত্রা, ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, ম্যাট্রিক্সের মাত্রা বা ডাইমেনশন বা অর্ডার বা ক্রম, মাত্রা বা ডাইমেনশন বা অর্ডার বা ক্রম কোন ম্যাট্রিক্সের, এটা হচ্ছে আসলে কি বাবা দেখি? নাম্বার অফ রো বাই নাম্বার অফ কলাম। সরি, আমার নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলাম। তাহলে এখন চিত্রে আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের নাম যদি মনে করো আমি দিই এ, তাহলে এই ম্যাট্রিক্সের ডাইমেনশন বলতে পারবা? এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? এটার রো কতগুলো আছে বলতো? এরকম আনুভূমিক
আনুভূমিক সারি কতগুলো আছে? দুইটা। তার মানে কি বল দেখি, নাম্বার অফ রো 2 বাই এখানে কলাম কতগুলো আছে বল দেখি, এরকম ভার্টিক্যাল লাইন কতগুলো আঁকা যাচ্ছে আমার? তিনটা। তাহলে এটার কত বল দেখি? 3। তাহলে এখন কি তুমি এটা সমান কি লিখতে চাচ্ছ বল দেখি? 6 না ভাই, এটা 6 লেখা যাবে না, কারণ এটা আসলে কি বল দেখি, এটা আসলে মাল্টিপ্লিকেশন অপারেটর না, নট এ মাল্টিপ্লিকেশন অপারেটর। এটা আসলে কি বলতো ভাইয়া? এটা আসলে বেসিক্যালি কি বলো দেখি, এটাকে এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? ভার্সেস। এই জন্য আসলে কি এখানে গুণ করা যাবে না। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি বলো দেখি, মানে এই হচ্ছে একটা ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন। আচ্ছা, আমাদের চিত্রে এখানে ম্যাট্রিক্সটা আসলে কি থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে। তো তুমি যদি মনে করো একটা ম্যাট্রিক্সের মাঝে এলিমেন্ট তুমি এরকম সংখ্যা ডিরেক্টলি না দিয়ে তুমি এ বি সি, তারপর মনে করো ডি ই এফ, তারপর মনে করো কত এফ জি এইচ আই এমনি লিখতে পারো, এবং এটা তুমি থার্ড ব্র্যাকেটও চাইলে দিতে পারো, অথবা তুমি ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমেও কি করতে পারো বলো দেখি, ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে এই ম্যাট্রিক্সের নাম মনে করো আমি দিলাম কত? বি ম্যাট্রিক্স। বলো তো ভাইয়া বি ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? কে বলতে পারবা? তাড়াতাড়ি আমাকে এটা চ্যাট বক্সে বলে দাও। অনেকে দেখতেছি শুধু 3 লিখতেছো, অনেকে লিখতেছো 9, কিন্তু আমি বলে দিয়েছি, ভাইয়া তোমাদেরকে অলরেডি বলেছে, মানে ডাইমেনশন বলার সময় গুণ করা যাবে না। তার মানে ডাইমেনশন অফ বি এটা সমান কত? রো কতগুলা? একটা, দুইটা, তিনটা। তাহলে রো হচ্ছে তিনটা, কলাম হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে কলামও হবে কয়টা বলো দেখি? তিনটা। তাহলে এটা ডাইমেনশন 3/3। দিস ইজ নট 9, বারবার বলতেছি, দিস ইজ নট 9। আচ্ছা, এখন এই যে বি ম্যাট্রিক্সটার ভিতরে কি কি উপাদান ছিল দেখো দেখি। এ একটা উপাদান, বি একটা উপাদান, সি একটা উপাদান, ডি একটা উপাদান, ই একটা উপাদান, এফ একটা উপাদান, জি একটা উপাদান, এইচ একটা উপাদান, আই একটা উপাদান। এই সমস্ত জিনিসগুলো দেখছো না? এই উপাদানগুলোকে ইন্ডিভিজুয়ালি বলা হয়, এদের নাম ভুক্তি। এই যে যেমন এখানে 8 কে সার্কেল করে বলা আছে ভুক্তি, এখানকার 10 একটা ভুক্তি, 3 একটা ভুক্তি, ঠিক আছে, ভুক্তি বা এন্ট্রি। 9 একটা ভুক্তি, 2 একটা ভুক্তি, 5 একটা ভুক্তি, এরা সবাই কি বলো দেখি? একটা ভুক্তি। তাহলে আমরা এই স্লাইড থেকে কি শিখলাম? ম্যাট্রিক্সের সংজ্ঞা শিখলাম। এই স্লাইড থেকে আমরা আরো কি শিখলাম? ম্যাট্রিক্সের মাত্রা বা ডাইমেনশন, অর্ডার বা ক্রম কি জিনিস সেটা শিখলাম। ক্রম নির্ণয় করা শিখলাম। ক্রম নির্ণয় করার আগে আমরা শিখছি কি, রো কোনটা, কলাম কোনটা, রো সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, কলাম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, এবং কি বলো দেখি ভুক্তি কি জিনিস। ওকে, তাহলে চলো আমরা পরের স্লাইডে যাই। এবার আসলে বিভিন্ন প্রকারের কি বলতো ভাইয়া? ম্যাট্রিক্স। এন্ড বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স, তো প্রথমেই বলছে কি আয়তাকার ম্যাট্রিক্স। আচ্ছা, আয়তাকার ম্যাট্রিক্স এর এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো তো ভাই। এই উদাহরণটা দিয়ে তোমরা কি এই ম্যাট্রিক্স এর ডাইমেনশন বের করতে পারো? দেখো দেখি কি হয়। এই ম্যাট্রিক্স এর ডাইমেনশন কি হচ্ছে বলো দেখি? রো কয়টা আছে বলো তো ভাইয়া? দুইটা। তাহলে এটার নাম্বার অফ রো, নাম্বার অফ রো নাম্বার অফ রো হচ্ছে দুইটা। নাম্বার অফ কলাম কি বলো দেখি? নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সটার নাম যদি মনে করো আমি দিলাম, সে ম্যাট্রিক্সের নাম দিলাম হচ্ছে এ ম্যাট্রিক্স, তাহলে কি হবে বলো দেখি? ডাইমেনশন অফ এ, ডাইমেনশন অফ এ ম্যাট্রিক্স সমান আসলে কত? অবশ্যই কত বলো দেখি? 2/3। মজার ব্যাপার দেখছো? আয়তক্ষেত্রের সংজ্ঞা কি? আয়তক্ষেত্রের সংজ্ঞা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এরা কি থাকবে? অসমান থাকবে, রাইট? আর ওখানে কি কোনগুলা সমকোণ হবে সেগুলা, কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ কি থাকবে? সমান। বাট জিনিসটা চিন্তা করো তো, বর্গক্ষেত্রের বেলায় কি হয়ে যেত? দৈর্ঘ্য প্রস্থ সব সমান হয়ে যেত, দেখলে বাহুগুলা কি হইতো বলো দেখি? মানে বাহুগুলা সমান বলতাম আমরা। কিন্তু আয়তক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ এখানে আমার সমান না। তাহলে এটার এই ক্ষেত্রে দেখো দেখি আমাদের কি ঘটনা ঘটছে। এখানে আমরা বলতে পারতেছি কি বলো দেখি? এটা নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সমান না। তাহলে যে ম্যাট্রিক্স এর নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম সমান না, তাদেরকে আমরা কি বলবো বলো দেখি? আয়তাকার ম্যাট্রিক্স। দ্যাটস মিন আমি এখন বলতেই পারি আয়তাকার ম্যাট্রিক্স কখন হবে? যখন নাম্বার অফ রো, নাম্বার অফ রো ইজ নট ইকুয়াল টু কি বলো দেখি ভাইয়া? নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলাম।
তখনই আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো কি বাবা দেখি, তখনই এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো বাবা দেখি, আয়তাকার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স, অথবা আমরা সেটাকে কি বলতে পারি বাবা দেখি, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তাহলে কি আমরা এটা বুঝতে পেরেছি আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের রো নাম্বার এবং কলাম নাম্বার ডিফারেন্ট সেটাকে আমরা কি বলবো বাবা দেখি, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এবার চলো সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। আচ্ছা, প্রত্যেকটা ম্যাট্রিক্সের সাথে তোমরা এদের ইংরেজি নামটাও জেনে রাখবা, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যায় যে কোশ্চেন হয় এই মানে ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো থেকে, দেখা যায় একটা এমসিকিউ চলে আসে ঢাকা ইউনিভার্সিটিতে, খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা শুরু ক্লাস এলিমেন্টারি ক্লাস হলেও ক্লাসটা অ্যাডমিশন টেস্টে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এবং তোমাদের বোর্ড পরীক্ষার এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা কি করবো বাবা দেখি, এই জন্য আমরা হচ্ছে মানে সংজ্ঞাগুলো খুব মনোযোগের সাথে পড়বো। এবং এর সাথে সাথে বোর্ড পরীক্ষায় দেখা যায় আমাদের এই বিভিন্ন ম্যাট্রিক্সের নামের সাথে বাংলার নামগুলা না দিয়ে ওরা ডিরেক্টলি ইংরেজি নামগুলা ইউজ করে। তো আমাদের বাংলা ভার্সনের স্টুডেন্টরা যদি আমরা এই বাংলার পাশাপাশি ইংরেজি নামগুলো না জানি, তাহলে সেই ক্ষেত্রে কি বাবা দেখি লুজার হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স মানে কি আসলে, ইটস ভেরি সিম্পল, এটা জাস্ট কি বাবা দেখি রো ম্যাট্রিক্স। তো রো ম্যাট্রিক্স কি? রো ম্যাট্রিক্স হচ্ছে, দেখো তো এখানে উদাহরণে যে জিনিসটা দেওয়া আছে, এটা রো কয়টা আছে বাবা দেখি, জাস্ট রো কিন্তু আমার একটাই, নাম্বার অফ রো, এটা সমান কত বাবা দেখি, জাস্ট একটা। এখানে কলাম কিন্তু একাধিক, কলাম কয়টা আছে বাবা দেখি, এখানে একটা দুইটা এবং কয়টা বাবা তো তিনটা। তাহলে যে ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, যে ম্যাট্রিক্সের নাম্বার অফ রো ইকুয়াল টু 1, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো বলতো ভাইয়া, রো ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, রো ম্যাট্রিক্স। বোঝা গেছে? আচ্ছা, কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কলাম ম্যাট্রিক্স এর ইংরেজি হচ্ছে কি বলো দেখি, কলাম ম্যাট্রিক্সই, কলাম ম্যাট্রিক্স। তো কলাম ম্যাট্রিক্স এর বেলায় তোমরা বুঝতেই পারতেছো, রো ম্যাট্রিক্স শেখার পরে কলাম থাকবে কয়টা বাবা দেখি, একটা। রো কিন্তু আমার কি বাবা দেখি একাধিক হইতেই পারে, এটার কি বাবা দেখি নাম্বার অফ কলাম ইকুয়াল টু জাস্ট নাম্বার অফ কলাম ইকুয়াল টু 1। তাহলে যে ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম ইকুয়াল টু 1, সেটাকে আমরা কি বলবো বাবা তো ভাইয়া, সেটাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এই স্লাইড থেকে আমরা তিনটা জিনিস শিখছি, একটা কি আয়তাকার বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স। তাহলে আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের রো নাম্বার এবং কলাম নাম্বার কি বাবা দেখি অসমান, তাকে আমরা কি বলবো বাবা দেখি, আয়তাকার ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্সের কি বাবা দেখি রো নাম্বার শুধুমাত্র 1, কলাম নাম্বার অনেক কিছু হইতে পারে, সেটাকে আমরা কি বলবো বাবা দেখি, রো ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্সটাকে আমার কি বাবা দেখি মানে কলাম নাম্বার 1, রো নাম্বার অনেক কিছু হইতে পারে, সেটাকে আমরা কি বলবো বাবা দেখি, কলাম ম্যাট্রিক্স। চলো এবার দেখি আমাদের জন্য পরের স্লাইডে কি সারপ্রাইজ ওয়েট করতেছে। ওয়াও, বর্গ ম্যাট্রিক্স, মুখ্য কর্ণ, ট্রেস। আচ্ছা, এইটার আগে আমরা একটু বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে আরো ভালোভাবে জেনে আসি। চলো, আমাদের অলরেডি একটা কোশ্চেন চলে আসছে, বর্গ ম্যাট্রিক্স কি জিনিস, কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, এই জিনিসগুলো আমরা আগে জানবো। আচ্ছা, বর্গ ম্যাট্রিক্স, হোয়াট ইজ বর্গ ম্যাট্রিক্স? দেখো এতক্ষণ আমরা যে আয়ত ম্যাট্রিক্স এর কথা বললাম, আয়ত ম্যাট্রিক্স এর কথা যে আমরা বলছি, এই আয়ত ম্যাট্রিক্স এর কথা বলার সাথে সাথেই কিন্তু মানে তোমাদের মাথায় বোধহয় বর্গ ম্যাট্রিক্স এর ধারণাটা চলে আসছে, তাই না? আয়তাকার ম্যাট্রিক্সে কি হয়েছে, রো নাম্বার আর কলাম নাম্বার কি বলতো ডিফারেন্ট। তাহলে বর্গ ম্যাট্রিক্সের বেলায় যেহেতু বাহুগুলো সমান হইতে হয় বর্গ ক্ষেত্রের বেলায়, তাহলে বর্গ ম্যাট্রিক্সের বেলায় কি হইতে হবে আমাকে বলো দেখি, মানে আমার রো নাম্বার এবং কলাম নাম্বার এইগুলা কি হইতে হবে, সমান। তাহলে দেখো দেখি এই ম্যাট্রিক্সটার ক্রম কত আসলে বলো দেখি, 3/3, রাইট? তাহলে যেই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, যেই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো যে ম্যাট্রিক্সের নাম্বার অফ রো ইজ ইকুয়াল নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলাম, যে ম্যাট্রিক্সের নাম্বার অফ রো ইকুয়াল নাম্বার অফ কলাম, সেটাকে আমরা কি বলি বাবা দেখি, বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স।
বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম সমান হবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো অত ভাইয়া? বর্গ ম্যাট্রিক্স এবং বর্গ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স। এবার চলো আমরা বর্গ ম্যাট্রিক্স থেকে কর্ণ ম্যাট্রিক্সে ফিরে আসি। হোয়াট ইজ কর্ণ ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছি আমরা যেই ম্যাট্রিক্সের এই কর্ণ বরাবর, এই কর্ণ বলতে বেসিক্যালি আসলে বোঝায় এটাকে বলা হয় মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ নিয়ে আমরা একটু পরে ডিসকাস করতেছি। জেনে রাখো যে একদম উপরের থেকে, উপরের মানে বাম পাশের একদম উপর থেকে আস্তে আস্তে যত ডানে যাবে নিচে নামতে থাকবে, এরকম বর্গ ম্যাট্রিক্সের যে কর্ণটা হয় এই কর্ণটাকে আমরা কি বলবো বলতো? মুখ্য কর্ণ। এই যে এখানে লেখা আছে এই কর্ণটাকে আমরা কি বলবো? মুখ্য কর্ণ। এটা থিওরিক্যাল সংজ্ঞা, তাত্ত্বিক সংজ্ঞা আমি একটু পরে দিব তোমাদেরকে। তাইলে এই যে এই মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা যদি আমার অশূন্য হয় তবে সেটাকে আমরা কি বলবো বলতো ভাইয়া? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা কি অশূন্য, বাকি সবগুলা দেখো জিরো। এইটাকে আমরা বলবো হচ্ছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কি? কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা কি হইতে হবে বাবা দেখি? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো অশূন্য। এটার ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি মুখ্য কর্ণ বরাবর বরাবর ভুক্তিগুলো অশূন্য। ভুক্তি কি মনে আছে তো? ওই যে ওর ম্যাট্রিক্সের ভিতরে সব উপাদানগুলোকে এক একটা ভুক্তি বলা হয়। ভুক্তি অশূন্য হতে হবে, আর বাকিগুলো বাকি ভুক্তি শূন্য। ব্যাস। আচ্ছা, তাহলে কি আমরা দেখো তো কর্ণ ম্যাট্রিক্সটা কিন্তু অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, সেটা কি বুঝতে পারতেছে? এরকম একটা কর্ণ হইতে গেলে এখন কথা ভাই আয়তক্ষেত্র তো কর্ণ হয়, কিন্তু আয়তাকার ম্যাট্রিক্সের কিন্তু আসলে কর্ণ হবে না। আয়তাকার ম্যাট্রিক্সে দেখো আমি যদি এই জিনিসটাকে যদি অমিট রাখতাম তাহলে এটা যদি 2/3 হইতো তাহলে এইখান থেকে এখানে এসে শেষ হয়ে যেত, এই কোণে কি আসতো? আসতো না। তো সেই জন্য আসলে কি আয়তাকার ম্যাট্রিক্সের কর্ণ হবে না। কর্ণ হইতে গেলে আমাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তার মানে দেখো এই কর্ণ ম্যাট্রিক্সটা কি? এই বর্গ ম্যাট্রিক্সের একটা সাবসেট। এবার চলো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি জিনিস? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ কর্ণ ম্যাট্রিক্স। এই স্কেলার ম্যাট্রিক্সটা ওয়ান কাইন্ড অফ কর্ণ ম্যাট্রিক্স। সেটা কি ধরনের কর্ণ ম্যাট্রিক্স? যেই কর্ণ ম্যাট্রিক্সের এই কর্ণ বরাবর মানে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা সবগুলা কি হবে বাবা দেখি? সমান। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা সমান। মুখ্য কর্ণ বরাবর মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হইতে হবে বলতো ভাইয়া? ভুক্তিগুলো সমান হতে হবে। তাহলে আমরা বলতে পারবো কি বাবা দেখি এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে আমাদেরকে এখন জানতে হবে কি বাবা দেখি? মুখ্য কর্ণ তো আমরা অলরেডি বলে দিছি, একদম মানে বাম পাশের উপরের থেকে এইভাবে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে আর একদম কোনায় এই পর্যন্ত আসবে, এটাকে আমরা কি বলবো? মুখ্য কর্ণ। দেখো এই মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তির মান কত আসলে বলতো ভাইয়া? 2। সবগুলা ভুক্তির মান যেহেতু 2 তাহলে এটাকে আমরা কি বলতে পারতেছি বাবা দেখি? এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স হবে কখন? যখন মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটি ভুক্তিগুলো সমান হবে এবং বাকি ভুক্তিগুলো জিরো। ওকে, বাকি ভুক্তিগুলো কেন জিরো? কারণ এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। সিমিলারলি অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা এনে লিখলেই হইলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স তো এটা ইউনিট ম্যাট্রিক্স থেকে আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা যায়, এটাকে ইউনিট ম্যাট্রিক্সও বলা যায়। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্সের ডেফিনেশনটা এইখানে তোমাদের বই পুস্তক বা এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বেসিক্যালি এটা আসলে গুণের অভেদকটাকে অভেদক হিসেবে দেওয়া আছে। অভেদক মানে তুমি যে যে জিনিসটা দিয়ে আসলে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। লাইক মনে করো আমি যদি মনে করো 2 এই পাশে 2 রাখতে চাই, তাহলে এটা যদি আমি যোগ করতে চাই তাহলে এখানে কিন্তু আমার কি করা লাগে বাবা দেখি? 0 যোগ করা লাগে। তাহলে এই 0টাকে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলি বাবা তো ভাইয়া? যোগের মানে যোগের অভেদক, মানে আইডেন্টিটি অফ
মাল্টিপ্লিকেশন, সরি মাল্টিপ্লিকেশন না, এডিশন। আর যদি আমি এখানে তোমাকে যদি মাল্টিপ্লিকেশন দিয়ে এখানে 2 রাখতে চাইতাম, তাহলে এখানে কত দেওয়া লাগতো বলো দেখি? 1। তাহলে এই 1টা তখন কি হইতো বলো দেখি? মানে গুণের অভেদক, আর এটা হচ্ছে যোগের। তো আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা বেসিক্যালি গুণেরই দেওয়া আছে। আর তোমরা যখন নির্ণায়ক শিখবা তখন তোমরা জানবা যে এই মানে এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান হয় 1, এই জন্য এটাকে অনেক সময় ইউনিট ম্যাট্রিক্স বলা হয়। তো আমরা গুণের ম্যাট্রিক্সই মানে গুণের অভেদকই জানবো। গুণের অভেদক মানে যেই ম্যাট্রিক্সটা দিয়ে অন্য একটা ম্যাট্রিক্সে গুণ করলে কোনো চেঞ্জ হবে না, তো সেটা আমরা যখন গুণ দেখবো তখন দেখবো। তো তার আগে আমরা এখন যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্সটা আসলে কি ওয়ান কাইন্ড অফ স্কেলার ম্যাট্রিক্স, মানে স্কেলার ম্যাট্রিক্স থেকে আমরা অভেদক নিব। স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদানের মান কি হবে বলো দেখি? সমান হবে। তো আর অভেদক ম্যাট্রিক্স আবার একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ কি দেখো দেখি, এটা সবগুলো, এটা একটা প্রথমত এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ কর্ণ বরাবরই উপাদান আছে আর বাকিগুলোতে নাই, সবগুলো কি বলো দেখি? 0। আবার সবগুলো উপাদানের মান কি সমান, তাই এটা কি বলো দেখি? একটা স্কেলার ম্যাট্রিক্স। এবং তাদের মান সবগুলো যদি 1 হয় তাহলে সেটাকে আমরা কি বলতেছি বলো দেখি? এটা মানে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স। তাহলে এটা এই স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো, স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো যদি আমার কি হয় বলো দেখি? কর্ণ বরাবর বরাবর ভুক্তিগুলো ভুক্তিগুলো সমান যদি আমার 1 হয় তখন আমরা সেটাকে কি বলতেছি বলো দেখি? এটা একটা অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এই মানে এই স্লাইডটাতে আমরা অলরেডি তোমাদেরকে মানে কয়েকটা ইনফরমেশন দিছি, টোটাল 4টা, এবং খুবই ইম্পর্টেন্ট, একটা বর্গ ম্যাট্রিক্স, একটা কর্ণ ম্যাট্রিক্স, একটা স্কেলার ম্যাট্রিক্স, একটা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স। আচ্ছা, তো তার সাথে এখানে আরেকটা টার্মের আমরা একটু দেখছি, সেটা হচ্ছে কি বলো দেখি? মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ কোনটা? একদম বামের উপরের কর্নার থেকে শুরু হয়ে আস্তে আস্তে এইভাবে নিচের দিকে যাইতে থাকবে, একদম শেষে মানে ডান দিকে একদম নিচের দিকে যে শেষ হবে। এবং সেটা অবশ্যই একটা কি হইতে হবে বলতো? বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাত্ত্বিক সংজ্ঞা একটু পরে দিব বলছি। এবার চলো আমরা যেই স্লাইডগুলো স্কিপ করে এসেছি সেদিকে আমরা একটু আগাই। ওকে, এই যে প্রয়োজনীয় সংজ্ঞা দেখো, প্রথমে কি বলছে? বর্গ ম্যাট্রিক্স। আমরা অলরেডি বলছি নাম্বার অফ বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, আমরা একটু রিকল করি। নাম্বার অফ রো ইকুয়াল টু কি বলতো ভাইয়া? নাম্বার অফ কলাম। নাম্বার অফ রো ইকুয়াল টু নাম্বার অফ কলাম। এবার আসো মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ কাকে বলে? আমরা এই যে বলছিলাম, কি বলছি আমরা বলো দেখি? বাম পাশে সবার উপরে আর ডান পাশে সবার নিচে, তাদেরকে যোগ করে টেনে যে কর্ণটা পাবো সেটা আসলে কি বলতো? মুখ্য কর্ণ। ব্যাপারটা আসলে আমরা একটু মানে মানে আরেকটু সুন্দরভাবে বলি। সুন্দরভাবে বলতে, যেমন আমি একটা ম্যাট্রিক্স লিখি, যেমন এরকম একটা ম্যাট্রিক্স লিখি, A11, A12, A13। তারপর মনে করো A21, A22, A23। তারপরে মনে করো আমি বললাম A31, A32, A33। দেখো ম্যাট্রিক্সটা লেখার সাথে সাথেই কিন্তু আমি একটা চালাকি করছি, তোমরা কি বুঝতে পেরেছো? আমি প্রত্যেকটা ভুক্তির মানে এই ম্যাট্রিক্সের নাম দিলাম মনে করো আমি এ। তাহলে এই এ ম্যাট্রিক্স যদি দিই, প্রত্যেকটা ভুক্তির নিচে আমি কি লিখছি? প্রথমে লিখছি রো নাম্বার, তারপর লিখছি কলাম নাম্বার। দেখো তো এটা কি? এটা হচ্ছে মানে আমি আরেকটা কালার ইউজ করি, তাহলে তোমরা একটু ভালোভাবে বুঝবা। দেখো এটা কি 1 নাম্বার রো, রাইট? এটা কি বলো দেখি? আমার 2 নাম্বার রো। এটা কি বলো তো ভাইয়া? আমার 3 নাম্বার রো। এইটা কি বলো তো ভাইয়া? আমার 1 নাম্বার কলাম। এইটা হচ্ছে কি বলো দেখি? 2 নাম্বার কলাম। এটা কি বলো দেখি? 3 নাম্বার কলাম। তাহলে আমার এইখানে কি আসছে? প্রথমে যে 1টা আসছে সেটা আসছে কি? রো থেকে, এবং দ্বিতীয় 1টা আসছে কি বলো দেখি? কলাম থেকে। কেন ভাই? এটা তো দুইটাই হইতে পারে। 2 নাম্বারটার দিকে তাকায় দেখো, এটা কি 1? 1 কি দেখো তো? এখানে 1 লেখা নাকি এখানে 1 লেখা? এখানে 1 লেখা। তার মানে কি আসলে বলো দেখি? এই প্রথম জিনিসটা হচ্ছে রো, দ্বিতীয় জিনিসটা আসলে কি বলতো? কলাম। রো কলাম, রো কলাম, রো কলাম, রো কলাম, রো কলাম, রো কলাম, রো কলাম।
এবার মুখ্য কর্ণ বেসিক্যালি কি, যে সমস্ত ভুক্তির রো নাম্বার এবং কলাম নাম্বার একই, তাদেরকে নিয়ে যেই কর্ণ তৈরি হবে সেটা আসলে কি বলতো, মুখ্য কর্ণ। এখন তোমার কাছে তো মনেই হইতে পারে যে ভাইয়া আহ আপনি যে বলছিলেন যে এইটা হচ্ছে আমার কি মুখ্য কর্ণ হবে, আসলে তো কর্ণ তো আমার এই পাশেরটাও হতে পারতো নাকি? হ্যাঁ, এটাও একটা কর্ণ, আমি বললাম, কিন্তু মুখ্য কর্ণ এইটা কেন? দেখো, এই পাশের এই মুখ্য কর্ণের প্রত্যেকটা রো নাম্বার এবং কলাম নাম্বার সবগুলা কি সেম। এটার কি বাবা দেখি, রো নাম্বার 1 কলাম নাম্বার 1, রো নাম্বার 2 কলাম নাম্বার 2, রো নাম্বার 3 কলাম নাম্বার 3। তার মানে আমরা কি এখন এটাকে, আচ্ছা এটাকে আমরা একটু হাইলাইট করি, এটাকে আমরা একটু হাইলাইট করি। আই হোপ তোমরা এখন বুঝতে পারতেছো যে এগুলাতে রো নাম্বার এবং কলাম নাম্বার সমান হওয়ার কারণে আমরা এটাকে বলতেছি কি বাবা দেখি, মুখ্য কর্ণ। এখন আমি, দেখো এই যে আমি এখন তুমি যে বলবা যে ভাইয়া এই যে এই বরাবরও তো আর একটা কর্ণ হয়, সেটা কেন মুখ্য কর্ণ হয় নাই? দেখো তো, এখানকার রো নাম্বার কলাম নাম্বার কি সমান হয়েছে? এখানকার রো নাম্বার কলাম নাম্বার কি সমান হয়েছে? কিন্তু মাঝখানেরটা রো নাম্বার কলাম নাম্বার সমান হবে। বুঝতে পেরেছো? তাহলে সেই জন্য আমাকে যেই কাজটা করতে হবে, এইটা আসলে আমার মুখ্য কর্ণ না, মুখ্য কর্ণ হচ্ছে এইটা। তাহলে মুখ্য কর্ণ সম্পর্কে আই হোপ আমি বুঝতে পেরেছি। এরপরেও যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাদেরকে জানাইতে পারো। আচ্ছা, এবার চলো ট্রেস। হোয়াট ইজ ট্রেস? ট্রেস হচ্ছে এই যে মুখ্য কর্ণ বরাবর আমার যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলার যোগফলকে আমরা আসলে কি বলবো বাবা দেখি, ট্রেস। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের জন্য আমরা বলবো, দেখো মানে ট্রেস ট্রেস অফ এ, এটা সমান কি হবে বাবা দেখি, A11 প্লাস A12 প্লাস A13। বুঝেছো? ঠিক একইভাবে এই ম্যাট্রিক্সটার নাম যদি মনে করো, এই ম্যাট্রিক্সটার নাম যদি আমি দিই তোমাকে বি, এই ম্যাট্রিক্সের নাম যদি আমি দিই বি, তাহলে ট্রেস অফ বি সমান কত হবে বলতো ভাইয়া? ট্রেস ট্রেস অফ বি এটা সমান কত হবে বলতো ভাইয়া? অবশ্যই সেটা কত বলো দেখি, 5 + 7 + 4, হুইচ ইজ ইকুয়াল কত বলতো ভাইয়া? 16। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 16। আচ্ছা, এখন তোমাকে যদি আমি নিজেই তোমাকে বললাম যে এরকম মনে করো 1 3 7 9 x 4 2 3 5, এই ম্যাট্রিক্সের নাম দিলাম মনে করো সি, এবং আমি তোমাকে বললাম ট্রেস অফ সি এই জিনিসটা সমান, ট্রেস অফ সি সমান আমি তোমাকে বললাম মনে করো 9। এইটা হলে তুমি এক্স সমান কত ভাইয়াকে এখন জানাও কমেন্ট বক্সে, এটাই তুমি জানাও। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে বলতো ভাইয়া? এটার জন্য আমাকে কালারটা চেঞ্জ করে নিয়ে তোমাদেরকে বলি, তাহলে তোমাদের জন্য সুবিধা। তাহলে অবশ্যই এই 1 এক্স এবং 5 এই তিনটা জিনিসের যোগফল আসলে আমার কি হইতে হবে বাবা দেখি, এই যে 9 এর সমান। তাহলে 1 + x + 5 ইজ ইকুয়াল কত বলতো? 9। দ্যাটস মিন এক্স ইকুয়াল কত বলো দেখি, 9 - 6, দ্যাটস মিন কত বলতো ভাইয়া? 3। তাহলে এক্স এর মান 3 যদি হয় তাহলে এইটা ট্রেস হবে কত বলতো ভাইয়া? 9। বুঝতে পেরেছো সবাই? এখানে খুব ইম্পর্টেন্ট একটা নোট দেওয়া আছে, নোটটা তোমরা অবশ্যই খেয়াল করবা। এটা আমি আগেই বলছি, মুখ্য কর্ণ এবং ট্রেস থাকতে হলে ম্যাট্রিক্সটিকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স থাকতে হবে। দেখো, ট্রেস থাকতে গেলে তোমরা এখান থেকেই বুঝতে পারতেছো, ট্রেস যদি থাকতে হয় তাহলে অবশ্যই আমার কি মুখ্য কর্ণ থাকতে হয়। আর মুখ্য কর্ণ থাকতে হলে অবশ্যই, আমি একটু আগে যে স্লাইড পড়াইছি সেই স্লাইডে তোমাদের বলছি, মুখ্য কর্ণ যদি থাকতে হয় তাহলে অবশ্যই সেখানে কি থাকতে হবে বলো তো ভাইয়া? সেখানে আমার আমার ম্যাট্রিক্সটাকে বর্গ হইতে হবে। আচ্ছা, তাহলে এবার তোমাদের জন্য একটা কোশ্চেন দিব, আমি পোল করব। তো তোমরা হচ্ছে, আমি আগে পোলটা করি, তোমরা কোশ্চেন দেখার পরে তোমরা পোলে আনসার করবা, নট মেসেজে। মেসেজে না, তোমরা পোলে আনসার করো। আচ্ছা,
তোমাদেরকে আমি সময় দিব কিছুক্ষণ। বেসিক্যালি ফ্রন্টের কারণে যদি না বুঝতে পারো, এটা হচ্ছে আসলে আমাদের কত 7, আর এইটা হচ্ছে এক্স। ওরে বাবা, সি এত আনসার পাচ্ছে, মানে এত ভোট সি পাচ্ছে, ভোট অনেক কম আসতেছে। আমাদের সাথে অলমোস্ট 880 জন আছো। আমি আর 10 সেকেন্ড পরে পোল বন্ধ করে দিব। এটা খুবই ইজি জিনিস। ওয়াও, ঠিক আছে। আমি এন্ড পোল করলাম, তোমাদের সাথে রেজাল্টটাও শেয়ার করি। নাম্বার 1, -1, মানে অপশন ছিল -1, এটা তোমরা 16 জন এটাকে সঠিক মনে করেছো। বি অপশন ছিল 5, 15 জন এটাকে সঠিক মনে করেছো। সি অপশন ছিল 1, এটাকে 670 জন, মানে 95% মানুষ তোমরা এটাকে সঠিক মনে করেছো। ডি ডি অপশন ছিল 4, এটাকে তোমরা মাত্র 6 জন, মানে 1% মানুষ এটাকে সঠিক মনে করেছো। ঠিক আছে, তো চলো আমরা এটা দেখি। মানে এটা ট্রেস 7 বলছে, তার মানে কি বাবা দেখি, এই এই যে এই কয়টা জিনিসের আসলে যোগফল কত হবে বাবা দেখি। 7, দ্যাটস মিন কত বাবা তো ভাই? 2 + x + 4, একদম হুবহু আমি যেটা করে দিয়েছি সেটাই না? একদম হুবহু সেটাই। এটা সমান কত বাবা তো ভাইয়া? 7। তার মানে x ইকুয়াল কত বাবা দেখি? 7 - 6। কেমনে 6 এসেছে দেখো, এই 2 আর 4 যোগ হইলে কত হবে বলো তো ভাইয়া? 6 হবে। আর এই 6 ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। তার মানে এক্স ইকুয়াল কত বলো দেখি ভাইয়া? 1। কঠিন একটা জিনিস শিখাই ফেলছি, রাইট? ওকে, ব্যাস আমাদের এটাই হচ্ছে আনসার। চলো পরের স্লাইডে কি অপেক্ষা করে দেখি। আচ্ছা, পরের স্লাইড তো পড়াই ফেলছি। ওয়াও, পরের স্লাইডে কি কি পড়ছি আবার একটু রিকল করি। বর্গ ম্যাট্রিক্স পড়ছি, কর্ণ ম্যাট্রিক্স পড়ছি, স্কেলার ম্যাট্রিক্স পড়েছি, আর কি পড়ছি? অভেদক ম্যাট্রিক্স পড়েছি। এবার চলো দেখি আমরা পরের ম্যাট্রিক্স আমাদের জন্য, মানে পরের স্লাইডটা আমাদের জন্য কি। ওয়াও, আমাদের কাছে কি আসছে? আর একটা কোশ্চেন চলে আসছে। এটাও তোমাদের জন্য আর একটা পোল দিচ্ছি আমি। তোমরা এখন আমাকে এইটার আনসার দাও, দেখি তোমাদের কি মনে আছে। নিচের কোনটি স্কেলার ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? দ্রুত দ্রুত সবাই ভোট দিয়ে দাও, দ্রুত। ওকে, আমি ভোট ক্লোজ করব। আচ্ছা, আহ, তোমরা এ ম্যাট্রিক্সটিকে, আমি তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করতেছি। তোমরা এ ম্যাট্রিক্সটাকে সঠিক মনে করেছো 237 জন, অলমোস্ট 30%। বি ম্যাট্রিক্সটাকে সঠিক মনে করেছো 32 জন, অলমোস্ট 4%। এবং সি ম্যাট্রিক্সটাকে তোমরা সঠিক মনে করেছো 60 জন, মানে অলমোস্ট 8%। আর ডি ডি ম্যাট্রিক্স এর অপশন মানে আসলে এ ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স, মানে এ এ অপশন এবং বি অপশন দুইটাকেই তোমরা স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স হিসেবে বিবেচনা করেছো। এরকম সংখ্যা হচ্ছে 465 জন, এবং সেটা হচ্ছে মোট আমাদের হচ্ছে টোটাল 59%। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো, খুবই ভালো। এখন আসলে কি, মানে 10-এ যেটা সঠিক বলবে সেটাকে আমাদের সঠিক বলতে হবে, যেহেতু ডি সবাই সঠিক বলছে, ডি আসলে সঠিক বলতে হবে। আচ্ছা, কেন ভাইয়া? স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? প্রথমত একটা কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। And এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স তো আসলে তিনটাই, তাই না? আচ্ছা, কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে সেই কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তির মান সমান হইতে হবে, রাইট? কিন্তু এইখানে আছে কত বড় দেখি? 1। তাহলে কি আমার বি আনসার হবে? হবে না। এবার আমার জাস্ট আগের স্লাইডে আমি একটু দেখি, আগের স্লাইডে আমি কি বলছিলাম দেখো, স্কেলার ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান। আর অভেদক ম্যাট্রিক্সের বেলায় কি বলছি না, এই স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান, এবং সেটা কত আসলে 1 হইতে হবে।
তার মানে কি অভেদক ম্যাট্রিক্সটা কি ওয়ান কাইন্ড অফ একটা স্কেলার ম্যাট্রিক্স না? তার মানে তোমরা যারা তোমরা যারা শুধুমাত্র এ কে ভোট দিয়েছো তারা তোমরা চিন্তা করেছো যে এইগুলার ভ্যালু শুধুমাত্র সমান। আর তোমরা স্কেলার ম্যাট্রিক্স এবং অভেদক ম্যাট্রিক্স এই দুইটা ম্যাট্রিক্সকে আলাদা করে ফেলেছো না। এটা একটা যেমন অভেদক ম্যাট্রিক্স, একই সাথে কি বলো দেখি, এটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স, বাট এইটা একটা স্কেলার ম্যাট্রিক্স কিন্তু এটা অভেদক ম্যাট্রিক্স না। তার মানে আমরা একটা কথা বলতে পারি, সকল অভেদক ম্যাট্রিক্সই স্কেলার ম্যাট্রিক্স, বাট সকল স্কেলার ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স না। তাহলে আমার কোশ্চেন কি ছিল বাবা দেখি, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স নিজেও একটা স্কেলার ম্যাট্রিক্স, এটাও একটা স্কেলার ম্যাট্রিক্স, এটাও একটা স্কেলার ম্যাট্রিক্স। সো আমার আনসার হবে কোনটা? ডি। আমি কি বুঝাইতে পারছি? ভাইয়া কি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারছে? ভাইয়া আশা করতেছে তোমাদেরকে সবকিছু খুবই ক্লিয়ারলি বুঝাইতে পারছে। ওকে, চলো এবার আমাদের জন্য নেক্সট কি কি কনসেপ্ট ওয়েট করে দেখি। ওয়াও, আর কত সংজ্ঞা পড়বো ভাইয়া। আসলে নেটফ্লিক্সের আজকের পরেও নেক্সট দিন আমাদের আরো কিছু হয়তো সংজ্ঞা পড়া লাগবে। তো আজকের সংজ্ঞা খুবই ইজি, খুবই ভালো। এইখানে যে চারটা জিনিস দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগের সাথে তোমরা শুনবা, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। প্রথম জিনিস, শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি? শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রি, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রি বা ভুক্তির মান কত হয় বলতো, শূন্য হয়, তাকে আমরা কি বলবো দেখি? শূন্য ম্যাট্রিক্স। তাকে আমরা কি বলবো? শূন্য ম্যাট্রিক্স। তাহলে প্রত্যেক ভুক্তির মান কত হবে বলো দেখি? প্রত্যেক ভুক্তির মান, প্রত্যেক ভুক্তি সমান আসলে কত বলো দেখি? 0। তাইলে এটাকে আমরা কি বলবো? শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আমরা নাল ম্যাট্রিক্স সম্পর্কে অলরেডি জানছি। নাল ম্যাট্রিক্স জিনিসটা কি? নাল ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির মান, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির মান আসলে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির মান আসলে কি বলতো, মানে শূন্য, তাকে আমরা কি বলবো বলো দেখি? নাল ম্যাট্রিক্স। তাহলে নাল ম্যাট্রিক্স বুঝছি প্রত্যেকটা ভুক্তির মান শূন্য হতে হবে। এবার চলো আমরা দেখবো হচ্ছে কি বলো দেখি? রূপান্তরিত ম্যাট্রিক্স। রূপান্তরিত ম্যাট্রিক্সের আরো কয়েকটা নাম আছে, সেটাকে আমরা বলি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। এটাকে আমরা কি বলি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। সবগুলা নাম জেনে রাখো, কারণ কোশ্চেনে কোন নাম দিয়ে আসবে আমরা নিজেরাও জানি না। আচ্ছা, তো রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স জিনিসটা কি? জিনিসটা বেসিক্যালি দেখো, এইখানে চলো আমরা যে দেখি, এই যে এই গোল্লার ভিতরে আমরা যেই ম্যাট্রিক্সটাকে দেখতেছি, এই ম্যাট্রিক্সটার নাম দিলাম, মনে করো গোল্লার ভিতরে এটার নাম দিলাম হচ্ছে কত? এ। তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতেছি, এটি দ্বারা বোঝা যাচ্ছে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাকে আমরা কি করবো বাবা দেখি? ট্রান্সপোজ করলে কি তার মাথার উপরে টি, অথবা কি বাবা দেখি তার মাথার উপর ছোট টি, অথবা তার মাথার উপরে এরকম একটা প্রাইম চিহ্ন দেওয়া হয়। হ্যাঁ আকিব ভাইয়া শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। হ্যাঁ ভাইয়া কি যেন ডাকছিলেন, আমি তখন হইতেছে এই কথা শোনা যাচ্ছিল না, আমি কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সমস্যা নাই। আমি বলতেছি মানে কোনো একই ইস্যু নিয়ে কি মেলা কোশ্চেন আসতেছে? আর হ্যাঁ ওই যে প্রথমটার মতোই, যে একটা উপাদান যদি থাকে সেটা হইতেছে কি ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে পড়বে, রো ম্যাট্রিক্স নাকি কলাম ম্যাট্রিক্স? ওটা রো ম্যাট্রিক্সও হবে, ওটা কলাম ম্যাট্রিক্সও হবে, হ্যাঁ আমি সেটাই কোশ্চেন আনসার ওটা লিখে দিয়েছি। স্কয়ার ম্যাট্রিক্সও হবে। আর ওই যে সবার মতো এবারও কোশ্চেন যে ভাইয়া মুখ্য কর্ণটা একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা হ্যাঁ, মুখ্য কর্ণ আমরা আবার রিপিট করব, আগে এগুলো শেষ করে নিই। এই মানে সেম আগের মতোই, মানে ছেলেবেলে তো সব এক ধরন। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। মুখ্য কর্ণ এবার মানে অনেক ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি, যার জন্য স্লাইড জাম্প করছি। আচ্ছা দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। ঠিক আছে। আচ্ছা তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর বেলায় কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্সে প্রকাশ করা যায়, মানে এ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করব তার মাথায় একটা টি দিয়ে, ছোট টি দিয়ে, অথবা প্রাইম দিয়ে। আমরা এই তিন ভাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে প্রকাশ করতে পারি। আচ্ছা, এন্ড ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? দেখো যে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে এই ম্যাট্রিক্সটা পাওয়া যায়। তাহলে এই ম্যাট্রিক্সের রো দেখো, 1 নাম্বার রো কি ছিল? 5 6। এই ম্যাট্রিক্সের কলাম হয়ে গেছে কি বলতো? 5 6। এই ম্যাট্রিক্সের 2 নাম্বার রো কি ছিল? 2 3। এটা 2 নাম্বার কলাম হয়ে গেছে কি বলো দেখি? 2 3। সিমিলারলি তুমি যদি দেখো এটার 1 নাম্বার কলাম কি ছিল? এটার 1 নাম্বার কলাম ছিল 5 2, আর এটার 1 নাম্বার রো কি হয়ে গেছে? 5 2।
এটা 2 নাম্বার কলাম কি ছিল 6 3, তাহলে এটার 2 নাম্বার রো কি হয়ে গেছে বলো তো ভাইয়া 6 3, দেখছো? তার মানে বেসিক্যালি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে গেলে আমাকে কি করতে হবে, রো গুলাকে কলাম এবং কলাম গুলাকে তুমি কি করবা বলো দেখি, রো করবা। তার মানে আমাদের যেখানে রো থাকবে রো গুলাকে আমরা কিসে ট্রান্সফার করব, রো গুলাকে আমরা কলাম বানায় ফেলবো, আর কলাম গুলাকে আমরা কি বানায় ফেলবো বলো ভাইয়া, কলাম গুলাকে আমরা কি বানাবো, রো ম্যাট্রিক্স বানাবো। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এখন চলো আমি তোমাকে যদি একটা ম্যাট্রিক্স মনে করো দিলাম যে এ একটা ম্যাট্রিক্স, সে ম্যাট্রিক্সটা হচ্ছে এইরকম 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমি দিই তাহলে বলো দেখি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে। ভাইয়াকে সবাই তোমরা নিজেরা নিজেদের খাতায় লিখতে থাকো, ভাইয়া তোমাদের সাথে তোমাদের হয়ে করতে থাক। তাহলে এইটার দেখো ভাইয়া একটা নতুন কালার নিক, এইটা দেখো এটা কি 1 নাম্বার রো, তাহলে এই 1 নাম্বার রোটা কি হয়ে যাবে 1 নাম্বার কলাম, দ্যাটস মিন 1 2 3। এটা কি দেখো দেখি 1 নাম্বার, সরি 2 নাম্বার রো, তাহলে 2 নাম্বার কলাম, তাহলে কত 4 5 6। এটা কি 3 নাম্বার রো, তাহলে 3 নাম্বার কলাম হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে বলো দেখি 7 8 9। ব্যাস, এটাই হচ্ছে কি বলো দেখি আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি তো রো ধরে করলেন, আমরা যদি কলাম ধরে করতাম তাহলে কি হইতো, হাজার বার হইতো, আলবত হইতো, কেন হবে না, চলো দেখি। দেখো এটার কলাম কত, 1 নাম্বার কলাম কত 147, তাহলে এই কলামটা কি হয়ে যাবে, রো হয়ে যাবে 147। এই কলামটা কত হতো 258, তাহলে এটা রো কত হয়ে যাবে বলতো ভাইয়া 258। এটা রো কত হয়ে যাবে বলতো 369, তাহলে এই এই কলামটা হচ্ছে 369, তাহলে 3 নাম্বার রোটা কি হয়ে যাবে বলতো ভাইয়া 369। বুঝতে পেরেছো? আচ্ছা, এই হচ্ছে ট্রান্সপোজ করার সিস্টেম। এবার আমরা আসবো কি বলো দেখি ভাইয়া, যে প্রতিসম ম্যাট্রিক্স বা সেমিট্রিক ম্যাট্রিক্স। সেমেট্রিক ম্যাট্রিক্স খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেমিট্রিক ম্যাট্রিক্স। তো সেমিট্রিক ম্যাট্রিক্স কি, সেমিট্রিক ম্যাট্রিক্সে সেমিট্রিক ম্যাট্রিক্সে আমার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আহ এই যে মুখ্য কর্ণ বরাবর তো একটা কিছু থাকলো, মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণের উপরে আমরা চাইলে উপরে এবং নিচে দেখো দুইটা ট্রায়াঙ্গেল আঁকতে পারি, তাই না? আমরা উপরে মানে উপর দিকে যে আমরা যে ট্রায়াঙ্গেলটা আঁকতে পারবো এটাকে আমরা বলি হচ্ছে আপার ট্রায়াঙ্গেল, আর নিচের দিকে আমরা যে ট্রায়াঙ্গেলটা আঁকতে পারবো সেটাকে আমরা বলি আসলে কি বলো দেখি, লোয়ার ট্রায়াঙ্গেল। আমি এখানে লিখে দিই আপার, আর এটা হচ্ছে কি বলো দেখি লোয়ার, লোয়ার ট্রায়াঙ্গেল। তো দেখো এই আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেলটা কিন্তু একটা কি হয়ে গেছে বলো দেখি, আমার একটা মানে একটা আর একটা ইমেজের মতো লাগতেছে। তার মানে মুখ্য কর্ণটা এখানে কি হচ্ছে বলো দেখি, একটা বিম্বের মতো কাজ করতেছে। তাহলে মুখ্য কর্ণকে আমরা বিম্ব ধরে আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেল যদি এরকম হয় তাহলে আমরা সেটাকে কি বলতেছি বলো দেখি, মানে সেমিট্রিক ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? সেমিট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম, এটাকে আমরা কি বলতে পারতেছি, দেখো দেখো এটা মুখ্য কর্ণের সাপেক্ষে কি বলতো আসলে প্রতিসম। তাহলে এখন আমি যদি তোমাকে ফর এক্সাম্পল একটা নিয়ে মনে করো, আহ দেখো আমি তোমাকে ফর এক্সাম্পল বললাম 1 2 3, এখানে বললাম 4 5 6, তাহলে বলো দেখি এইটা যদি আমার প্রতিসম ম্যাট্রিক্স হতে হয় তাহলে এখানে কত বসাইতে হবে। দেখো এইখানে ট্রায়াঙ্গেলটাকে তুমি আলাদা করে ফেলো, তাহলে এইখানে অবশ্যই কত হইতে হবে বলো দেখি 2, এইখানে কত হইতে হবে 3, এবং এইখানে কত হইতে হবে বলো তো 5। তাহলেই দেখো এটা একটা আরেকটার ইমেজ হবে। বুঝতে পেরেছো? এটাকে যদি তুমি একটা দর্পণ বিবেচনা করো, এটাকে যদি একটা দর্পণ বিবেচনা করো তাহলে দেখো এরা কি হচ্ছে বলো দেখি একটার একটা আরেকটার ইমেজ হচ্ছে। তখন আমরা এটাকে কি বলতে পারতেছি বলো দেখি একটা সিমেট্রিক। বুঝতে পেরেছো? তাহলে মুখ্য কর্ণের সাপেক্ষে যদি কোনো ম্যাট্রিক্সের মানে কোনো একটা মুখ্য কর্ণ থাকতে গেলে অবশ্যই সেটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, আর বর্গ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের সাপেক্ষে
যদি আমার আপার ট্রায়াঙ্গেলটা লোয়ার ট্রায়াঙ্গেলের ইমেজ আর লোয়ার ট্রায়াঙ্গেলটা যদি আপার ট্রায়াঙ্গেলের ইমেজ হয়, তাহলে আমরা সেটাকে কি বলতেছি বলতো ভাইয়া? প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার আমার কথা? আপার ট্রায়াঙ্গেলটা লোয়ার ট্রায়াঙ্গেলের, লোয়ার ট্রায়াঙ্গেলটা কি বাবা দেখি আপার ট্রায়াঙ্গেলের ইমেজ হবে। কার রেসপেক্টে? এখানে আমাদের দর্পণ কোণটা হবে অবশ্যই মুখ্য কর্ণ, আর মুখ্য কর্ণ যেহেতু থাকতেছে তাহলে ওই প্রতিসম ম্যাট্রিক্সটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার চলো বক্র প্রতিসম, বক্র প্রতিসম ম্যাট্রিক্স। হাই আল্লাহ, এটা আবার কি জিনিস? এটার ইংরেজি নাম হচ্ছে স্কিউ স্কিউ সেমিট্রিক স্কিউ সেমিট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সেমিট্রিক ম্যাট্রিক্স। তো স্কিউ সেমিট্রিক ম্যাট্রিক্স এটা হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এই জিনিসটা কি? এটা আসলে এরকম একটা সূত্র মেনে চলে। কেমন? যে এ একটা ম্যাট্রিক্স আছে, তাকে প্রথমে তুমি ট্রান্সপোজ করবা, খুব মনোযোগের সাথে শুনবা। এ একটা ম্যাট্রিক্স, তাকে প্রথমে তুমি একটা ট্রান্সপোজ করবা, তারপর ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে তুমি মাইনাস দ্বারা গুণ করলে তুমি আলটিমেটলি সেই এ ম্যাট্রিক্সটাই ফেরত পাবা। এইটা যদি হয়, এইটা হলে আমরা বলবো কি বলতো ভাইয়া? ওই ম্যাট্রিক্সটা এইটা হলে এ ম্যাট্রিক্সটা বেসিক্যালি কি? এ ম্যাট্রিক্সটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। হ্যাঁ ভাইয়া, ট্রেস নিয়ে অনেক বেশি কোশ্চেন আসতেছে, ওরা ট্রেসটা মনে হয় বোঝে নাই। ট্রেস এ নিয়ে নাকি ওদের অনেক গন্ডগোল, অনেকের রেজাল্ট মিলতেছে না। ঠিক আছে, তোমাদের ট্রেসটা আগে আমরা স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্সটা পড়ি, এই পোলটা শেষ করি, দেন আমি আবার ট্রেসে ব্যাক করব। ডোন্ট ওয়ারি। তাহলে এ হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কখন আমরা বলছি এটা বলো দেখি? স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স হচ্ছে কখন বলছি? যখন হচ্ছে যে এ ম্যাট্রিক্সটাকে প্রথমে ট্রান্সপোজ করব, তারপর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে যদি আমরা আবার এই এ ম্যাট্রিক্সই ফেরত পাই, তাহলে আমরা সেটাকে কি বলবো বাবা দেখি? স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। তাহলে এখানে আমাদের উদাহরণ যেটা দেওয়া আছে, উদাহরণ দেখা যাক। আহ উদাহরণ এটাকে যদি আমি বলি এ ম্যাট্রিক্স, এটাকে যদি আমি বললাম এ ম্যাট্রিক্স, তাহলে দেখো তো এবার বলো দেখি এ ট্রান্সপোজ কি হবে? ওই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ করলে কি হবে বাবা দেখি? এটা আছে কত? প্রথমে এই এই রোটা কি, মানে এই কলামটা কি হয়ে যাবে? রো, দ্যাটস মিন কত? 0 6। তারপর এই কলামটা কি হয়ে যাবে? সেকেন্ড রো, দ্যাটস মিন কত? -6 0, রাইট? তাহলে এখন আমাকে বলো দেখি যে মাইনাস এ ট্রান্সপোজ এটা সমান কি হবে? মাইনাস এ ট্রান্সপোজ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলো দেখি? এই জিরোর সামনে মাইনাস দিলে তো জিরোই। এই 6 কেও মনে রাখবা যে এইরকম -1 দিয়ে বা -2 দিয়ে বা মাইনাস দিয়ে গুণ করলে এই প্রত্যেকটা ভিতরের প্রত্যেকটা ভুক্তি আসলে কি হয়ে যাবে বলো দেখি? মানে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে। তবে এটা না, কিন্তু আবার এটারে স্কোয়ার করলে স্কোয়ার হবে। জাস্ট তোমরা জেনে রাখো, এটা বেসিক্যালি আমরা কি করতেছি? এখানে -1 দিয়ে একটা গুণ করতেছি। তো যদি -2 দিয়ে গুণ হইতো তাহলে এই প্রত্যেকটা ভুক্তি আসলে -2 দিয়ে গুণ হইতো। তো আমরা এই এ ট্রান্সপোজটাকে -1 দিয়ে গুণ করলে জিরোর আগে মাইনাস দিলে জিরোই থাকবে, 6 এর আগে মাইনাস আসলে কি হয়ে যাবে বলো দেখি? -6। আবার -6 এর আগে মাইনাস আসলে এটা কি হয়ে যাবে বলো দেখি ভাইয়া? +6। আর জিরোর আগে আবার মাইনাস আসলে কত বলো দেখি? 0। ব্যাস। তাহলে দেখো কত এপিক একটা ব্যাপার চলে আসছে, যে এইটাকে ইয়া করলে আমরা আবার কি সেই এ ম্যাট্রিক্সটাই ফেরত পাইছি, রাইট? ম্যাট্রিক্সটা কি জোস একটা ম্যাট্রিক্স না ভাই? দেখো, তাহলে এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব, তারপর মাইনাস দ্বারা গুণ করব, তাহলে যদি আমরা মানে আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাই, তাহলে সেটা কি বলো দেখি? একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, চলো তাইলে আমি তোমাদেরকে আবার একটা পোল দিব। তোমরা এখন এই পোলের আনসার দিবা, মানে পোলেই আনসার করবা, চ্যাট লিস্টে না। আচ্ছা, একটু কারেকশন করে নাও তোমরা। এইখানে লেখো -7। না, এখানে -7 লেখা তো, এখানে +7ই থাক, এটা ঠিক আছে। আমি ইরেজ করি। এইখানকার অপশনটা হবে -2। তাহলে আমি পোল ক্রিয়েট করলাম, দেখা যাক। আমি যে বি নাম্বারে কারেকশন করছি সেই জন্য বি নাম্বারই আনসার হবে এমন কোনো কথা নাই। ধুমসে বি নাম্বারে ভোট পড়তেছে।
দাও দাও, ভোট দাও, তাড়াতাড়ি ভোট দাও। আর 10 সেকেন্ড টাইম। ওকে, আমি ক্লোজ করি। তোমরা অনেকেই আনসার দিয়েছো। কি মানে ভাইয়া যে বি নাম্বারে কারেকশন করেছে এই জন্য বি নাম্বারই আনসার হবে, মানে এটাই ভাবছিলা? আসলে মানে ভাইয়া ভালো, তোমাদেরকে কোনো বিপদে ফেলাইতে চাই নাই, এই জন্য আসলে বি নাম্বারে কারেকশন করছে, বি নাম্বারই আনসার ছিল। তো যারা জেনে করছো তারা তো খুবই ভালো, আর যারা মানে আমার মতো ফাঁকিবাজি করছো তারা আরো ভালো। ফাঁকিবাজি করে যদি সঠিক জিনিস পাওয়া যায় তাহলে তো ভালো। তো আমি তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করি। এ নাম্বারে যে অপশনটা আছে সেটা তোমরা 55 জন ভোট দিয়েছো, বি নাম্বারে 470 জন, সি নাম্বারে 96 জন এবং ডি নাম্বারে 56 জন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন আমাদের উত্তরের পক্ষে আমরা যুক্তি দেখাই। প্রথমত বক্র প্রতিসম বা প্রতিসম ম্যাট্রিক্স হইতে গেলেই সেটার কি থাকতে হবে, মুখ্য কর্ণ থাকতে হবে, রাইট? তো মুখ্য কর্ণ থাকতে হলে জিনিসটাকে কি মানে আমার কি হইতে হবে বাবা দেখি, জিনিসটাকে অবশ্যই অবশ্যই কি একটা মানে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। কিন্তু এটা কি বর্গ ম্যাট্রিক্স হয়েছে? এটা একটা আয়তকার ম্যাট্রিক্স। দেখো এটা কত বাবা দেখি, 3/2। তার মানে এটা প্রথমেই বাদ। আচ্ছা, কি মজা। আচ্ছা, এবার আসো আমার এই তিনটার মাঝে যে কোনো একটা হবে, রাইট? আচ্ছা, এই তিনটার মাঝে এখন বক্র প্রতিসম ম্যাট্রিক্স গুলা তুমি যদি ট্রান্সপোজ করো, তো ট্রান্সপোজ করলে তোমাকে আবার কি করতে হবে বাবা দেখি ভাইয়া, তারপর আবার সেটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। তার আগে আমরা একটু শর্টকাট তৈরি করার ট্রাই করি, চলো। তো আমার এ একটা ম্যাট্রিক্স, মনে করো এখানে থাকলো এ, বি এবং সি, এখানে থাকলো ডি, এখানে থাকলো ই, এখানে থাকলো এফ। বুঝছো কিন্তু? তাহলে যদি ট্রান্সপোজ দিই আমরা, তাহলে এইটার কি, এই যে আপার, আমি একটু চলো তোমাদের সাথে এটা একটু দেখাই নিয়ে আসি। দেখো তো যে এই যে ম্যাট্রিক্সটা যে ছিল, এই বরাবর তো আসলে আমার মুখ্য কর্ণ ছিল নাকি? এই বরাবর মুখ্য কর্ণ থাকার পরে এটা যে আমার আপার ট্রায়াঙ্গেলে যেগুলাতে প্লাস মানে মাইনাস আছে, লোয়ার ট্রায়াঙ্গেলে সেগুলা কি হয়ে গেছে বলতো ভাইয়া, প্লাস। একইভাবে লোয়ার ট্রায়াঙ্গেলে যেগুলো প্লাস আছে সেগুলো কি আপার ট্রায়াঙ্গেলে কি হবে বলো দেখি, মাইনাস। কারণ কি, কারণ হচ্ছে আমরা এই যে এখানে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি। এবার কিন্তু আগেরটার মতো আমরা বলতে পারতেছি না কি বলো দেখি এরকম ইমেজ হবে। হ্যাঁ, ইমেজ হবে, আপার ট্রায়াঙ্গেল এবং কি বলো দেখি লোয়ার ট্রায়াঙ্গেল একটার একটার ইমেজ হবে। তার সাথে সাথে এদের সাইন গুলাও চেঞ্জ হবে। আপার ট্রায়াঙ্গেলে যারা পজিটিভ থাকবে, লোয়ার ট্রায়াঙ্গেলে এসে তারা কি হয়ে যাবে বলো দেখি, মাইনাস হয়ে যাবে। দেখো এখানে কি মাইনাস ছিল, এখানে কি হয়ে গেছে বলো দেখি, প্লাস হয়ে গেছে। আচ্ছা, এখন আহ খুবই ভালো। তাহলে দেখো এটাকে যদি আসলে সেমিট্রিক ম্যাট্রিক্স হইতে হয়, আগে মানে স্কিউ সেমিট্রিকটা পরে, বক্র প্রতিসম আমরা পরে যাই, আগে যদি সেমিট্রিক হইতে হয় তাহলে এরকম জিনিসই থাকতে হবে। তাহলে এখানে কি থাকতে হবে, ডি, এখানে থাকতে হবে কত, ই, এখানে থাকতে হবে এফ। এন্ড স্কিউ সিমেট্রিকের জন্য এইগুলা যদি প্লাস হয় তাহলে এইগুলা সবগুলা কি হবে বলতো ভাইয়া, মাইনাস না? আমার কথা বুঝতে পারতেছো? কেন মাইনাস? দেখো এখন আমি যদি তোমাকে এ ট্রান্সপোজ করি, এই এ ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি দাঁড়াবে বলো দেখি, এখানে এ, বি, সি তো থাকবেই, এগুলো কি হয়ে যাবে বলো দেখি, মাইনাস বি, তারপর কত, সরি মাইনাস বি না, এটা হবে ডি। ভাইয়া একটু ভুল করে ফেলেছে, ভাইয়াকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই। আচ্ছা, এটা কত, মাইনাস ডি, তারপর কত বলো দেখি, মাইনাস ই এন্ড মাইনাস এফ। আর এইখানে কি চলে আসছে বলো দেখি, ডি, ই এবং কত বলো তো ভাইয়া, প্লাস এফ, রাইট? ট্রান্সপোজ যদি করি, এখন ভাইয়া তো বলছিল কি বলো দেখি, আমাকে আসলে শুধু ট্রান্সপোজ চেক করলে হবে না, আমাকে চেক করতে হবে কোথায়, এটা ট্রান্সপোজের আগে একটা মাইনাস বসাইতে হবে। ট্রান্সপোজের আগে যদি মাইনাস বসাই তাহলে দেখো তো এই মাইনাসটা কি হয়ে যাচ্ছে, প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটা কি হয়ে যাচ্ছে মাইনাস, এটা কি হয়ে যাচ্ছে মাইনাস, এটা কি হয়ে যাচ্ছে মাইনাস। ভাই আপনি তো মুখ্য কর্ণে কিছু করলেন না। হ্যাঁ ভাই, মুখ্য কর্ণের এখানেও না মাইনাস আসবে, তাহলে কি হবে? মজার ব্যাপার হচ্ছে মুখ্য কর্ণটা ছাড়া, এই মুখ্য কর্ণটা ছাড়া, মুখ্য কর্ণ কি, মুখ্য কর্ণ নিয়ে তোমরা অনেকে অনেক কোশ্চেন করতেছো।
মুখ্য কর্ণ হচ্ছে ওই যে যেগুলা রো নাম্বার, এটা রো নাম্বার কত 1, কলাম নাম্বারও 1, এটা রো নাম্বার কত 2, কলাম নাম্বারও কত 2, এটা রো নাম্বার কত 3, কলাম নাম্বারও কত 3। এই রো নাম্বার আর কলাম নাম্বার যাদের সমান তাদেরকে নিয়ে বর্গ ম্যাট্রিক্সের, তাদেরকে নিয়ে যেই কর্ণটা গঠিত হবে সেটাকে আসলে কি বলা হবে বলো দেখি? মুখ্য কর্ণ। এই যে এই উল্টা যে কর্ণটা, এটাকে মুখ্য কর্ণ বলা যায় না, তোমরা চাইলে এটাকে গৌণ কর্ণ বলতে পারো। ঠিক আছে, এইটাই হচ্ছে এই যে যাদের মানে যাদের কি বলো দেখি এই মানে রো নাম্বার আর কলাম নাম্বার সমান, তারাই আসলে আমাদের কি বলো দেখি প্রধান বা আসল বা মুখ্য কর্ণ। বুঝেছো? আচ্ছা, আর এই মুখ্য কর্ণগুলোর সমষ্টি আসলে কি বলো দেখি? ট্রেস। আচ্ছা, এখন আমরা আবার স্কিউ সিমেট্রিতে ব্যাক করি। দেখো এই মানে এ ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স হইতো যদি এই মুখ্য কর্ণ বরাবরের এলিমেন্ট গুলা সেম হইতো। কারণ দেখো এখানে কি আছে, এখানে আছে -d, এখানে আছে -d, এখানে আছে কত পাওয়া দেখি -e, এখানে আছে কত -e, এখানে আছে -f, এখানে আছে -f, এখানে আছে +d, এখানেও আছে দেখো ভাইয়া +d, এখানে আছে কি পাওয়া দেখি +e, এখানেও আছে কত +e, এখানে আছে কত পাওয়া দেখি +f, এখানেও আছে কত পাওয়া তো ভাইয়া +f। তাহলে হোয়াট দ্য হেল উইথ আওয়ার এই মানে কি মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রাইমারি ডায়াগোনাল, রাইট? তা এটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বলাই ভালো। তাহলে এই প্রিন্সিপাল ডায়াগোনাল যদি এটা আমার সেম হয় তাইলেই কিন্তু আমরা বলতে পারতাম এই ম্যাট্রিক্সটাকে কি বলতে পারতাম বল দেখি? বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। তাহলে এখন তোমরা একটু চট করে মেসেজ বক্সে আমাকে বলো দেখি এক্স এর কোন মানের জন্য এই ইকুয়েশনটা সত্য? কুইক, মাসুদ আমার একটু বইলো কে কে সঠিক আনসার দিচ্ছে। এক্স এর কোন মানের জন্য এক্স ইকুয়াল -x কথাটা সত্য হবে? বলো ভাই বলো। ভাইয়া কি শুনতে পাইতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, দুই একজন হইতেছে -1 করতেছে আনসার, আর বাকি সবাই মোটামুটি 0। আচ্ছা হ্যাঁ দেখছি অনেকে -1 করতেছে, কেমনে মানে -1 জানে করে? না। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই ভাইয়া, বলে দিবেন। হ্যাঁ অবশ্যই। ওকে ভাইরা, এটা যখন প্রথমবার আমি করি তখন আমি এরকম ভাবছিলাম এটা মনে হয় যে কোনো বাস্তব সংখ্যার জন্যই সত্য। তো আসলে না। দেখো এক্স ইকুয়াল -x, তুমি সিম্পলি এটা ইকুয়েশন সমাধান করতে পারো। কিভাবে করতে পারো? তুমি এই এক্সটাকে এই পাশে আনলে কত পাবো দেখি? 2x ইকুয়াল কত হয়ে যাবে বলো তো ভাইয়া? 0। তার মানে এক্স ইকুয়াল কত পাবো দেখি ভাইয়া? 0। তো এক্স এর মান 0 হইলে এটা সত্য। অনেকে তোমরা যারা -1 বলছো, এক্স এর মান -1 দিলে এই পাশে তো -1 হবে, আর এই পাশে মাইনাস আবার -1 হয়ে যাবে। তার মানে আসলে তোমাদের কথা মতো কি হয়ে যাচ্ছে? -1 ইকুয়াল কত হয়ে যাবে বলো দেখি ভাইয়া? +1। এটা কি সত্য? এটা সত্য না। তাহলে এই শুধুমাত্র দেখো কোনো একটা ভ্যারিয়েবলের সামনে পজিটিভ সাইন এবং নেগেটিভ সাইন থাকা অবস্থায় দুইটাই সমান হবে। তার দুইটা অবস্থায় সমান হবে কখন? যদি ওই ভ্যারিয়েবলের ভ্যালু শুধুমাত্র 0 হয়। এবার দেখো আমরা এখানে কি বলছি, এই যে -a আর এই a, এরা দুইজন যদি সমান হয় এবং -b আর +b যদি পরস্পর সমান হয়, -c এবং +c যদি পরস্পর সমান হয়, তাহলে এটা কি হয়ে যাবে? এটা একটা স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স হয়ে যাবে, রাইট? কারণ এই যে এই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আলটিমেটলি কি হচ্ছে বাবা দেখি? ইমেজ হচ্ছে এবং সাইনটা অপোজিট হচ্ছে। তাহলে কি আমার জাস্ট মাঝখানের কি বাবা দেখি মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো সেম জিনিস দরকার। তাহলে সেম জিনিসগুলো এবার বলো, +a আর -a কখন সেম হবে বলো? +a ইকুয়াল -a, এটা কখন হবে? +a আর -a অবশ্যই এটা সমান কি হবে বলো দেখি ভাইয়া? মানে তখন a সমান অবশ্যই কত হইতে হবে বলো তো? 0। সিমিলারলি +b ইকুয়াল কত বলো দেখি? -b, এটা কখন হবে? যখন অবশ্যই b সমান কত হবে বলো তো ভাইয়া? 0। তাহলে ম্যাট্রিক্সটা কি আকারে দাঁড়াচ্ছে বলো দেখি? তাহলে এই ম্যাট্রিক্সটাকে অবশ্যই এরকম কিছু একটা হইতে হবে যে 0 d e, তারপর কত বলো দেখি? এখানে 0, এখানে হচ্ছে -d, এখানে কত বলো দেখি? f, আর এখানে হচ্ছে কত? -e, তারপর হচ্ছে -f, আর এখানে কত বলতো ভাইয়া? 0। তার মানে একটা লেসন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স যদি হইতে হয় তাহলে এই মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর ভ্যালু কত হবে বলতো ভাই? 0। কারণ কি? তার কারণ এই যে এখান থেকে আমি এক্সপ্লেন করছি। কোথায় গেল? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো।
হ্যাঁ ভাইয়া, ওরা সবাই হইতেছে প্রতিসম ম্যাট্রিক্সটা একটু রিপিট করতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, কারণ এখানে এই যে প্লাসে আর মাইনাসে এই দুইটা জিনিস আসলে কি হওয়ার কথা বাবা দেখি, সেম হওয়ার কথা। সেম হইতে গেলে এটার ভ্যালু কত হইতে হবে আমাকে বাবা দেখি, 0। সিমিলারলি কত বাবা দেখি, এই যে বি এবং মাইনাস বি এটা সমান হইতে গেলে এটার ভ্যালু কত হইতে হবে, 0। আবার সি এবং মাইনাস সি এটার ভ্যালু কত হইতে হবে বলো তো ভাইয়া, 0। আচ্ছা, মাসুদ ভাইয়ের কাছে আমি যেটা শুনলাম, তোমাদের প্রতিসম ম্যাট্রিক্সটা আবার আরেকবার বলতে হবে। আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্স আমরা কি বলছিলাম? প্রতিসম ম্যাট্রিক্স আসলে কিছুই না, এটা একটা আয়নার মতো। মানে মুখ্য কর্ণ বরাবর তুমি একটা কি দিবা বাবা দেখি, জাস্ট একটা আয়না সেট করবা। এই বরাবর তুমি একটা আয়না সেট করো। এটা মনে করো কি তোমার একটা দর্পণ, এটা একটা দর্পণ। তাহলে এই পাশে যা থাকবে সেটা এই পাশেও থাকবে এবং একই ভাবে। তাহলে সেটাকে আমরা কি বলবো বাবা দেখি, প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন এইখানে দেখো, এখানে যদি এখানে 2 আসছে তাহলে এখানেও কত থাকবে বাবা দেখি, 2। এখানে 3 থাকলে এখানেও 3, এখানে 5 থাকলে এখানেও 5। তো আমরা উপরে যে ত্রিভুজটাকে আঁকছি এই ত্রিভুজের নাম দিছি কি বাবা দেখি ভাইয়া, আপার ট্রায়াঙ্গেল। আর নিচেরটাকে বলছি কি বাবা দেখি, লোয়ার ট্রায়াঙ্গেল। তো এই আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেল বেসিক্যালি কি বাবা দেখি, উইথ রেসপেক্ট টু আমাদের কি বাবা দেখি, এই যে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের সাপেক্ষে আপার ট্রায়াঙ্গেল এবং লোয়ার ট্রায়াঙ্গেল পরস্পর কি বাবা দেখি প্রতিবিম্ব। সিম্পল কথা, যেমন মনে করো আমি তোমাকে যদি বলি, দেখো এটা মনে করো কি আমার একটা দর্পণ। তাহলে এইখানে মনে করো তুমি আয়নার সামনে দেখতেছো, তাহলে কি বাবা দেখি এই যে তোমার নাক থেকে যত দূরে থাকবে ঠিক তোমার নাকটা কি, নাকের প্রতিবিম্ব কি এখানে ঠিক ওই ততটুকু দূরেই থাকবে না? তো এই জিনিসটাই, তাহলে এই দর্পণটাকে আমরা বসাচ্ছি আসলে কোথায় বাবা দেখি, এই যে এরকম হচ্ছে মানে মুখ্য কর্ণ বরাবর। আর এই পাশে যে জিনিসটা আছে তারই একটা প্রতিবিম্ব এই লোয়ারে থাকবে, আর লোয়ারে যেটা থাকবে সেটারই মানে একে অপরের কি বলতো প্রতিবিম্ব। এখন তুমি চাইলে দর্পণের এ পাশেও থাকতে পারো, দর্পণের ও পাশেও থাকতে পারো, এটা ডিপেন্ড করে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা প্রতিসম ম্যাট্রিক্স আশা করতেছি আমরা বুঝছি। তাহলে চলো আমরা পরেরটাই যেটা ছিলাম সেটা আমরা অলরেডি এক্সপ্লেন করছি। সেটা কি কি এক্সপ্লেন করলাম, যে আমার কোনো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স যদি আমার কি হইতে হয়, বক্র প্রতিসম হইতে হয়, তাহলে অবশ্যই তার মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো 0 হইতে হবে। তার কারণ কি বলছি, যে এইখানকার প্লাসে আর মাইনাসে সমান হইতে হয়। তাহলে পজিটিভ এক্স আর নেগেটিভ এক্স সমান হবে তখনই যদি এক্স এর মান 0 হয়। তাহলে একদম ফর এমসিকিউ মনে রাখবা, এটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, ফর এমসিকিউ অনলি, ফর এমসিকিউ, যে আমার বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স হওয়ার জন্য অবশ্যই কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য, ম্যাট্রিক্সের জন্য সরি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য আমার কি হইতে হবে বাবা দেখি, মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর ভুক্তি শূন্য হবে, ব্যাস। আচ্ছা দেখো তো এখন এটার জন্য আমার এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারতাম। আমার এ ম্যাট্রিক্সের এটা কি বাবা দেখি, মুখ্য কর্ণ বরাবর ভুক্তি কি শূন্য হয়েছে? বি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর কি ভুক্তি শূন্য হয়েছে? হয়েছে। দেখো সি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর কিন্তু সবগুলোর ভুক্তি শূন্য হয় নাই, তাহলে সিও হবে না, এও হবে না। ব্যাস, আমাদের এই কন্ডিশনে আসলে কি বি হয়ে যাবে। এরপরে যদি তুমি চেক করে দেখতে চাও, দেখো এখানে 2 আছে, তাহলে এই জায়গায় কি 2ই থাকবে, কিন্তু এটা প্লাস থাকলে এটা মাইনাস। দেখো প্লাস থাকলে মাইনাস। এখানে 3 আছে, তাহলে ওই পাশেও 3 থাকবে, কিন্তু এটা মাইনাস আছে তাহলে এখানে প্লাস। এখানে +2 আছে, তাহলে এইখানে কি হবে বাবা দেখি ভাইয়া, -2। এই তো, এই জন্যই কি বাবা দেখি বি নাম্বার আমাদের আনসার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাইলে চলো আমরা আবার পরের কনসেপ্টে যাই। খুবই মজার একটা জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি আমাদের দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত। দুইটা ম্যাট্রিক্স আসলে সমান তখনই হবে, মানে ওই যে গ্রামের কথাই বলে না, মানে
জাতের মানুষ জাতে উঠে। ঠিক একইভাবে কি বাবা দেখি ওই ম্যাট্রিক্সও, দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি তারা তাদের মাত্রা, আসলে মাত্রা বা ডাইমেনশন কি থাকে বাবা দেখি সেম থাকে। মাত্রা বা ডাইমেনশন যদি ডিফারেন্ট হয় তাহলে ম্যাট্রিক্স দুইটা জীবনেও সেম হইতে পারবে না, মানে সেম বা ইকুয়াল হইতে পারবে না। তাহলে দুইটা ম্যাট্রিক্সকে আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি, মনে করো যে মনে করো লিখলাম এক্স ওয়াই এ বি, এই একটা ম্যাট্রিক্স লিখলাম। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এই ম্যাট্রিক্সের মাত্রা পরে নির্ণয় করি। আর একটা ম্যাট্রিক্স লিখলাম, মনে করো কত, 1 2 3 4। ঠিক আছে? তো এই ম্যাট্রিক্স দুইটার মাত্রা তোমরা এখন একটু ভাইয়াকে বলো। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? রো কয়টা বাবা দেখি? দুইটা। কলামও কয়টা? দুইটা। দ্যাটস মিন এটা কত? 2/2। এই ম্যাট্রিক্সটাও কত বাবা দেখি ভাইয়া? 2/2। তাহলে 2/2 মানে মাত্রা যেহেতু আমার সেম, তাহলে ম্যাট্রিক্স দুইটা সমান হওয়ার যোগ্যতা রাখে। তাহলে আমি বলেও দিলাম ম্যাট্রিক্স দুইটা সমান। তাহলে ম্যাট্রিক্স দুইটা সমান হইলে কি হবে? ম্যাট্রিক্স দুইটা সমান হইলে এই যে ম্যাট্রিক্স দুইটির অনুরূপ ভুক্তিগুলো পরস্পর সমান হবে। অনুরূপ ভুক্তি মানে দেখো, এক নাম্বার রো এক নাম্বার কলামে কে আছে বলতো? এক্স। তাহলে এখানকারও এক নাম্বার রো এক নাম্বার কলামে কে আছে বলো দেখি? 1। তার মানে অবশ্যই এক্স ইকুয়াল কত হবে বলতো ভাইয়া? 1। ঠিক একইভাবে এক নাম্বার রো 2 নাম্বার কলামে আছে কে বলো দেখি? ওয়াই। তাহলে এইখানকার এক নাম্বার রো 2 নাম্বার কলামে আছে কে বলো তো ভাইয়া? 2। তাহলে এই ওয়াই সমানও কত হবে বলতো? 2। সিমিলারলি এ সমান কত বলতো? 3। এবং বি সমান কত হবে বলতো ভাইয়া? 4। তাহলে অনুরূপ ভুক্তিগুলা সমান অবশ্যই হতে হবে। তাইলে আমরা কি কয়টা শর্ত পাইলাম? দুইটা ম্যাট্রিক্স সমান হইতে গেলে প্রথমে দেখতে হবে তাদের মাত্রা সমান কিনা, দ্বিতীয়ত দেখতে হবে কি বাবা দেখি অনুরূপ ভুক্তিগুলা কি বাবা দেখি সমান কিনা। চলো তাহলে তোমাদের আর একটা কোশ্চেন পোল করবো আমি এখনই। এটা তোমরা আমাকে দেখাবা। পোলে আনসার দেওয়া শুরু করো। ভোট অনেক কম আসতেছে, মাত্র 54% ভোট পড়ছে। সবাই চেষ্টা করো, সবাই চেষ্টা করো, খুবই ইজি। আচ্ছা আমি আর 10 সেকেন্ড পর ক্লোজ করে দিব। রেজাল্ট দেখো তোমরা। এ নাম্বার অপশন ছিল 4 এবং 3, এক্স এর ভ্যালু 4 এবং ওয়াই এর ভ্যালু 3, সেটা 8 জন আনসার করেছো। বি নাম্বার 2 এবং 3, এখানে তোমরা আনসার করেছো, মানে বি নাম্বার তোমরা অপশন হিসেবে গ্রহণ করেছো 567 জন। বাহ, 92%। সি নাম্বার হচ্ছে এক্স এর ভ্যালু 3 ওয়াই এর ভ্যালু 2, এটা 13 জন বলেছো। ডি নাম্বার হচ্ছে এক্স এর ভ্যালু 2 ওয়াই এর ভ্যালু 4, এটা 34 জন বলেছো। আচ্ছা তাহলে দেখি আমরা আসলে কোনটা কি হয়। দেখি এই এই ম্যাট্রিক্সে আদৌ কি সমান হবে? এই ম্যাট্রিক্সটা আসলে কত বলো দেখি? 2/2 ম্যাট্রিক্স। 2/2 একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাও কত? 2/2, তাহলে সমান হবে। তাহলে কি এই যে এই এক্সটা কার সমান হবে? 2। এক কথায় তো বলে দেওয়া যাচ্ছে যে এখানকার আনসার কি বি আর ডি এর মাঝে কিছু একটা হবে, রাইট? এ এবং সি আনসার হওয়া অযোগ্য হয়ে গেছে, কারণ আমি অলরেডি এক্স সমান পেয়ে গেছি। তাহলে এক্স সমান আমি কি পাইলাম বলো তো ভাইয়া? 2। এবার তুমি আবার এই 4 আর 2x নিয়ে ক্যালকুলেশন করতে গেলে ঝামেলা হবে। তোমার এক্স পাওয়া হয়ে গেছে, তোমার দরকার কি আর ওয়াই বাকি আছে? তাহলে ওয়াই কই আছে দেখো দেখি, এই যে 2y। তাহলে এখানে আমি কি পাচ্ছি? 2y ইজ ইকুয়াল, এই 2yটা আবার কার সমান হচ্ছে বাবা দেখি? 3x। হাই আল্লাহ, এখন কি হবে? কোনো ব্যাপার না, কারণ x এর মান তুমি জানো, x ইকুয়াল কত বাবা তো? 2। তাহলে এই 2 কি বাবা দেখি ক্যান্সেল আউট, সো y ইকুয়াল কত? 3। শেষ। তাহলে আনসার ইজ বি। কারো কোনো কনফিউশন আছে? আমার মনে হয় না থাকার কথা। এটা অনেক 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 ইজি একটা প্রবলেম। চলো আমরা এরপর আস্তে আস্তে সামনের দিকে আগাই। বাহ, ম্যাট্রিক্সের অপারেশনে চলে আসছি আমরা। ম্যাট্রিক্সের এখন কি করবো বাবা দেখি? যোগ এবং বিয়োগ করব। তো একই কথা, ম্যাট্রিক্স সমান হওয়ার মতো দুইটা ম্যাট্রিক্সের মাঝে আসলে যোগ বা বিয়োগ করতে গেলে অবশ্যই তাদের মাত্রা কি হইতে হবে বাবা দেখি? সমান হইতে হবে। যোগ বা বিয়োগ করতে গেলে তাদের মাত্রা অবশ্যই সমান হইতে হবে। যেমন আমি মনে করো এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম। এই একটা ম্যাট্রিক্স হচ্ছে এরকম যে এ বি সি ডি ই এফ। তাহলে এটার মাত্রা কত আসলে বাবা দেখি ভাইয়া? 2/3। আমি আর একটা ম্যাট্রিক্স লিখতেছি বি, সেটা মনে করো কত? 1 2 3 4 5 6।
তাহলে এইটাও কত পাবো দেখি 2/3। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে আসলে যোগ এবং বিয়োগ করা যাবে। And যোগ আর বিয়োগ কেমনে করবো ভাইয়া? তো চলো, যোগ বিয়োগ অনেক কঠিন একটা ব্যাপার। তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমার ইউনিভার্সিটি লাইফে আমি একটা কোর্সে এ মাইনাস পাইছিলাম, মানে আমাদের হাইয়েস্ট গ্রেড ছিল এ, এ পাইনি। তাও এটা হচ্ছে 0.2 মার্কসের জন্য। স্যার চাইলে 2 মার্কস কাট করে দিতে পারতো, দেয় নাই। কিন্তু আমি আহ, শুধুমাত্র যোগ ভুল করার জন্য একটা পরীক্ষায় 3 মার্ক পাই নাই। তো সেই 3 মার্ক যদি থাকতো তাহলে আমি আসলে হাইয়েস্ট গ্রেড পাইতাম। তো যোগ বিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তোমাদের কাছে আসলে বলতেছি, তোমরা যোগ বিয়োগ এগুলা খুব কেয়ারফুলি করবা। যোগ বিয়োগ গুণ ভাগ বা ক্যালকুলেশন গুলা খুব কেয়ারফুলি করবা। এই বয়সে ক্যালকুলেশন অনেক অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো চলো তাহলে আমরা এখানে দেখি। তাহলে প্রথমে আমরা এ আর বি যোগ করি। এ আর বি যদি যোগ করি, তো যোগ করতে গেলে কি হবে দেখো দেখি, দুইজনেরই মাত্রা কি বলো দেখি সমান, তাহলে যোগ করা যাবে। যোগ কিভাবে করব? এই অনুরূপ অনুরূপ ভুক্তিগুলোর ভিতরে আমি যে যোগ করলে যোগ, বিয়োগ করলে বিয়োগ হবে। তার মানে যে এটাও কি হবে বলো দেখি, এটাও অবশ্যই কত, এ প্লাস 1। তারপরে কত বলো দেখি, বি প্লাস 2। তারপর কত, সি প্লাস 3। যোগ করতেছি, তাহলে অনুরূপ অপারেশন গুলো হবে অনুরূপ ভুক্তিগুলোর সাথে। তাহলে এইগুলা কি হবে বলো দেখি, ডি এর সাথে কে যোগ হবে 5? না। ডি এর সাথে কে 4। ই এর সাথে কে যোগ হবে 6? না, 5। এই এফ এর সাথে বোধহয় 5 যোগ হবে, তাই না ভাইয়া? 5 যোগ হইলে মারবে আমারে সবাই। তাহলে এটা কি হবে বলো দেখি, এফ প্লাস 6। শেষ। আচ্ছা, সিমিলারলি এখন কি তাহলে তোমরা আমাকে এটা এটা দেখাইতে পারবা? এটা আমি আর এখানে আলাদা ভাবে না করে আমি আরেকটা কালার নিই। যে আমি তোমারে বললাম আহ বিয়োগ যদি হয় তাহলে কি বলো দেখি, এই প্লাসের জায়গায় যদি মাইনাস হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে কি, এই এ মাইনাস 1, বি মাইনাস 2, সি মাইনাস 3, ডি মাইনাস 4 এন্ড ই মাইনাস 5, এফ মাইনাস কি বলো তো ভাইয়া 6। ইটস ভেরি ইজি, ভেরি ইজি। ওকে, তাহলে তোমরা এখন এটা বাড়ির কাজ করতেই পারো। আই হোপ যে এটা তোমাদের কি এইচডব্লিউ অবশ্যই করবা। গত বছর 2জন এইচডব্লিউ করে নাই, তারা কিন্তু টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ করছে। তো আমি আশা করব তোমরা সবাই সবাই অনেক অনেক মানে কেয়ারফুলি হোমওয়ার্ক গুলা করবা। ঠিক আছে, এটা এটা তো সিম্পল কথা। তুমি কি করবা, এই 8 আর -4 যোগ করবা, তারপর 4 আর 6 যোগ করবা, পারবা হোপফুলি। চলো আমরা স্কিপ করি। আচ্ছা, তোমাদের আরো কিছু বাড়ির কাজ দেওয়া আছে, এগুলা বাড়ির কাজই দেওয়া আছে। এ প্লাস বি এবং এ মাইনাস বি, এটা তোমরা কি করবা বলো দেখি, এ প্লাস বি আর এ মাইনাস বি বের করবা, ঠিক আগেরটার মতোই। আমি যেহেতু প্রথমটাতে একদম উদাহরণে করে দিচ্ছি, এই জন্য পরেরটাও করিনি। এটাও তোমাদের জন্য কি হোমওয়ার্ক, এগুলো আমাদের অ্যাসাইন করাই হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্ক গুলো করবো অবশ্যই। এবার আসো ম্যাট্রিক্সের গুণ। তোমাদের একটা কথা বলে রাখি, ম্যাট্রিক্সের ভাগ হয় না, ম্যাট্রিক্সের যোগ হয়, বিয়োগ হয়, গুণ হয়। বেসিক্যালি আসলে বিয়োগ বলেও আলাদা কিছু নাই। মানে ম্যাথমেটিক্সের ভাষায়, মানে বড় বড় ম্যাথমেটিশিয়ানরা এই যোগ বিয়োগ গুণ ভাগ এই অপারেশন গুলোকে শুধুমাত্র মাল্টিপ্লিকেশন বলে। আর আমাদের মতো যদু মধু কদু যারা আছি আমরা, তারা মানে এই সবগুলো অপারেশনকে শুধুমাত্র এডিশন বলতে পছন্দ করি। তো যাই হোক, ম্যাট্রিক্সের গুণ আবার দুই রকমের। স্বাভাবিক বীজগণিতের নিয়মে কিন্তু ম্যাট্রিক্সের গুণ হয় না। ম্যাট্রিক্সের গুণ দুই রকমের। একটা, তুমি ম্যাট্রিক্সে যদি তুমি কোনো একটা ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করো, যেমন এখানে আমরা কত দিয়ে গুণ করছি বলো দেখি, 2 দিয়ে গুণ করছি। এটা অলরেডি শিখে গেছো। আমরা একটু আগে কি ওই এ ট্রান্সপোজ কে -1 দিয়ে গুণ করছিলাম না? তো ম্যাট্রিক্সে যদি কোনো ধ্রুব বা স্কেলার কোয়ান্টিটি দিয়ে তুমি যদি আসলে কি করো, গুণ করো, তাহলে এইটা আসলে কি এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে আসলে কি হবে, গুণ হবে। তাহলে আমি এটা, চলো তোমাদের একদম ধরে ধরে এটা সলভ করে দিই। সলিউশন এখানে কি বলো দেখি, আমার দেওয়া আছে কি বলো দেখি, এ একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কিরকম, যে 1 -2 3 এবং 5 1 -4। ওয়াও, তাহলে কি বলো দেখি, অতএব 2a এটা সমান কি হবে,
2a মানে এই ম্যাট্রিক্সটাকে তুমি এখন 2 দ্বারা গুণ করতেছো, দ্যাটস মিন 1 -2 3, তারপর কত পাবো দেখি 5 1 এবং কত -4। এখন এই ম্যাট্রিক্সকে 2 দ্বারা গুণ করা মানে আসলে বোঝাচ্ছে কি এই প্রত্যেকটা ভুক্তিগুলাকে তুমি 2 দ্বারা গুণ করবা, তাহলে কত হবে বাবা দেখি 1 কে 2 দ্বারা গুণ করলে 2, 2 কে 2 দ্বারা গুণ করলে -2 কে 2 দ্বারা গুণ করলে -4, 3 কে 2 দ্বারা গুণ করলে 6, 5 কে 2 দ্বারা গুণ করলে 10, 1 কে 2 দ্বারা গুণ করলে কত 2, তারপর -4 কে 2 দ্বারা গুণ করলে কত -8। ব্যাস, আমার অঙ্ক কি শেষ? চিন্তা করে দেখো তো, এখনো শেষ হয় না, একটু বাকি আছে। কি বাকি আছে বলো তো? আনসার লেখা বাকি আছে। তাহলে আনসার লিখে ফেলো। ওকে, তোমাদের আরো কিছু বাড়ির কাজ দিব, করো। এটার বেলায় তুমি কি করবা বাবা দেখি, প্রথমে তোমার কাছে কি দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এখানে বসে কি 3 × a + 4 × b, তাহলে এ দেওয়া থাকলে কি বাবা দেখি তুমি 3a বের করতে পারবা না? এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা উপাদানকে তুমি কি করবা বাবা দেখি 3 দ্বারা গুণ করবা। একইভাবে এখানে কত বাবা দেখি 4b তুমি করতে পারবা না? এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা উপাদানকে তুমি 4 দ্বারা গুণ করবা, তারপরে দুইটা ম্যাট্রিক্স কি বাবা দেখি জাস্ট যোগ করে দিলে হয়ে গেল, জাস্ট যোগ করে দিবা, তাইলে কি বাবা দেখি আমাদের শেষ। সরি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দুইটি ম্যাট্রিক্সের গুণ দেখো, এটা কিন্তু সাধারণ বীজগণিতের নিয়মে হবে না। দেখো তোমরা এটা দেখলেই বুঝবা। দেখো অ্যানিমেশনটা দেখো, এক নাম্বার রো, এক নাম্বার রো, এক নাম্বার কলাম, এক নাম্বার রো, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, এইভাবে করে কি এক একটা পদ বের করতেছে, দেখছো? দেখো এখন আবার দেখবা এক নাম্বার রো এক নাম্বার কলামের সাথে গুণ হবে, এক নাম্বার রো 2 নাম্বার কলাম, এক নাম্বার রো 3 নাম্বার কলাম, 2 নাম্বার রো, এভাবে করতে করতে যাচ্ছে। বুঝতে পেরেছো? এইভাবে গুণগুলা হয়। তো এটা একটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখলাম। তো চলো এবার আমরা গুণ দেখি। তো গুণের ক্ষেত্রে এটার আগে আমরা আরেকটা অ্যানিমেশন দেখি গুণগুলা কিভাবে হয়। দেখো এই যে দেখো, আমি একটু লেজার নিই। দেখো এখানে কি হইলো, যে এই এই যে এই ভুক্তিগুলা যে প্রডিউস করতেছে, ভুক্তিগুলা কিভাবে প্রডিউস করতেছে দেখো, মানে এই দেখো শুরু হবে এখনই, যে প্রথমে এক নাম্বার রো এক নাম্বার কলামের সাথে দেখো সিরিয়ালি গেল, তাহলে এই একটা ভুক্তি প্রডিউস করলো। তারপরে আবার কি করছে বাবা দেখি, এই 2 নাম্বার রো এক নাম্বার কলামের সাথে গুণ করে এই যে এটা প্রডিউস করলো। এবার এক নাম্বার রো 2 নাম্বার কলামের সাথে গুণ করে এটা প্রডিউস করলো। তারপর কি বাবা দেখি, এই এক নাম্বার, সরি 2 নাম্বার রো 2 নাম্বার কলামের সাথে গুণ করে এটা প্রডিউস করলো। এখন আহ চলো আমরা এটার বেলায় দেখি। আচ্ছা, এটার আগে আমাদের একটু জানা দরকার ছিল আসলে ম্যাট্রিক্স আসলে সবসময় গুণ করা যায় কিনা। ম্যাট্রিক্স আসলে সবসময় আসলে গুণ করা যাবে না, তার জন্য কিছু শর্ত আছে। দুইটা ম্যাট্রিক্স গুণ করতে গেলে কিছু শর্ত আছে, এখানে বলা আছে। তারপর আমি আরেকটু বলি। যেমন এ একটা ম্যাট্রিক্স, খুব মনোযোগের সাথে শুনবা, তারপরে আমি এটা এক্সপ্লেন করতেছি ভাইয়া। এ একটা ম্যাট্রিক্স, এটা কি হবে বাবা দেখি m/n, মানে এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন হচ্ছে m/n, এবং বি আর একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন হচ্ছে হচ্ছে কত বাবা দেখি ভাইয়া p/q। এখানে অনেক কিছু দেওয়া আছে, তোমরা এইভাবে দেখতে পারো, আবার আমার মতো করেও লিখতে পারো। তো এটা তোমাদেরকে প্রোভাইড করা হবে, আমরা যেই মানে স্লাইডে লিখতেছি এগুলা তোমাদেরকে সফট কপি দিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরে আমি তোমাদেরকে বলবো ভাইয়েরা, তোমরা নিজেরা এই লেকচার দেখার সাথে সাথে নিজেরা খাতায় লেখার একটা প্র্যাকটিস করবা। আচ্ছা, তাহলে কি হইলো বাবা দেখি, এইখানে আমরা বললাম যে এ আর বি। এখন ম্যাট্রিক্সের বেলায় আমরা যেমন মানে বীজগণিতের বেলায় জানতাম কত বাবা তো ভাইয়া 2 × 3 মানে কত 6, আবার কত 3 × 2 এটা সমানও জানতাম 6, তাই না? কিন্তু ম্যাট্রিক্সের বেলায় কিন্তু আসলে মানে আমরা বীজগণিতের বেলায় যেমন জানতাম a × b and b × a বোথ আর সেম, ম্যাট্রিক্সের বেলায় কিন্তু এটা না। তাহলে ম্যাট্রিক্সের বেলায় এটা না কেন? তাহলে এক নাম্বার, আগে দেখি এ কে বামে এবং বি কে ডানে রেখে গুণ করা যাবে কিনা। তাহলে এই জিনিসটা সম্ভব হবে যদি আমরা অ্যানিমেশনটার দিকে তাকাইলে বোধহয় একটু বুঝবো। অ্যানিমেশন দেখো, এইটার রো ওয়াইজ যায় আর এইটার কলাম ওয়াইজ যায়, দেখছো?
যে এইটা রো ওয়াইজ যাচ্ছে আর এটা কলাম ওয়াইজ নামাচ্ছে। দেখো এই যে এটা রো ওয়াইজ যাবে, এই যে 1 তারপর 0 তারপর -2 এদিকে 3 -1 4 এইভাবে গেল। তাহলে এইখানকার রো ওয়াইজ এখানকার কলাম ওয়াইজ আসে। দ্যাটস মিন এই রোতে যে এন্ট্রিগুলো আছে, একটা রোতে যে এন্ট্রিগুলো আছে সেগুলা কিন্তু আবার কলাম ওয়াইজ বসে, রাইট? আর এখানকার কলামে যে এন্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু আবার রো ওয়াইজ বসতেছে। একটা কলামে অনেকগুলা রো থাকে আর একটা রোতে অনেকগুলা কলাম থাকে। তো আমি যেটা বলতেছিলাম, তার মানে আমার যে এ ম্যাট্রিক্সটা মনে করো এরকম অনেকগুলা রো আছে, আর বি ম্যাট্রিক্সটা কি বলো দেখি, অনেকগুলা কলাম আছে। তাহলে এই রো এই কলামের সাথে যাবে, এই রো গুলা আসলে কলামের সাথে যে যে গুণ হবে, রো গুলা আসলে কলামের সাথে যাবে। মানে ডানেরটা থেকে রো আর বামেরটা থেকে কি আসবে বলো দেখি ভাইয়া, কলাম। আচ্ছা, তার জন্য আসলে কি দরকার হয়, যে এইখানকার যে ভুক্তিগুলা আছে এই ভুক্তিগুলা আছে কি বলো দেখি ভাইয়া, কলাম বরাবর না? আর এইখানে যে ভুক্তিগুলা আছে সেই ভুক্তিগুলা আসলে কি বলো দেখি ভাইয়া, রো বরাবর না? তার মানে এই কলাম বরাবর যতগুলা ভুক্তি আছে, কতগুলা ভুক্তি আছে বলো দেখি, এই এই একটা রোয়ে কতগুলা ভুক্তি থাকে, যতগুলা কলাম থাকে। আর এই একটা কলামে কতগুলা ভুক্তি থাকে, যতগুলা রো থাকে। তাহলে আমি যদি এই রো ওয়াইজ যে এই কলাম ওয়াইজ আসতে চাই, তাহলে এইখানকার উপাদান সংখ্যা আর এইখানকার উপাদান সংখ্যা কি হইতে হবে বলো তো ভাইয়া, সেম হইতে হবে। তাহলে এই উপাদান সংখ্যা বেসিক্যালি কার সমান বলো দেখি, কলামের সমান। আর এই উপাদান সংখ্যা বেসিক্যালি কার সমান বলো দেখি ভাইয়া, এই উপাদান সংখ্যা বেসিক্যালি রোর সমান। তার মানে বুঝতে পারতেছো যে এ কে যদি আমি ডানে রাখি তাহলে এটার বেলায় কি থাকে, m/n। আর বি কে যদি আমি ডানে মানে বামে, সরি, এ কে যদি আমি বামে রাখি তাহলে m/n বামে থাকলো, বি এটা p/q। তাহলে এই এর মাঝে একটা রোতে কতগুলো এলিমেন্ট আছে, n সংখ্যক। কারণ এটার কলাম সংখ্যা কত, এই এর মাঝে একটা রোতে এলিমেন্ট থাকবে কতগুলা বলতো, n সংখ্যক। আর এই যে বি তে একটা কলামে কতগুলো এলিমেন্ট আছে, অবশ্যই কত বলো দেখি, পি সংখ্যক। একটা কলামে কি আমার রো সংখ্যার সমান কি থাকবে আমার বলো দেখি, এলিমেন্ট থাকবে। তার মানে এই দুইটা জিনিস আমাকে কি হইতে হবে, সমান হইতে হবে। তার মানে এন সমান সমান পি হয়। একইভাবে আমি যদি 2 নম্বরে বলি, যদি বি কে বামে রেখে এ কে ডানে রেখে গুণ করা কি সম্ভব হবে? সম্ভব হবে। যদি কি হয় বলো তো ভাইয়া, যদি এবার তুমি এটা লেখো, এটা কত বলো দেখি, p/q। আর এটা সমান কত বলো দেখি ভাইয়া, m/n। তাহলে এই কিউ সমান সমান কি হইতে হবে বলো তো ভাইয়া, n। কিউ সমান সমান m। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার, এই এই জিনিসটা আমি স্টার দিয়ে লিখে নিচ্ছি, এটা তোমাদেরকে একটু পরে বলবো। সেটা হচ্ছে দেখো, তাহলে এই ডাইমেনশন অফ এ, এই জিনিসটা আসলে কি ঘটনা ঘটবে বলো দেখি, ডাইমেনশন অফ এ ইকুয়াল কত, m/q। আর এইখানে, সরি, ডাইমেনশন অফ এ না, ডাইমেনশন অফ এ বি। আর এই ক্ষেত্রে কি বলতো ভাইয়া, ডাইমেনশন অফ বি এ, এটা সমান কি হবে বলতো ভাইয়া, p/n। শেষ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা যখন তোমরা হাতে পাবা তখন অবশ্যই 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 তোমরা মানে এটা খুব যত্ন সহকারে সংরক্ষণ করবা। আচ্ছা, এখানে তো অ্যানিমেশন গেল, আমরা এই গুণটা দেখব পরের স্লাইডে। দেখি আমরা, দেখো এইখানে আমরা এক্সাম্পলটা করলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে কি, প্রথমে আমাকে কি করতে হবে বলো দেখি, দেখাইতে হবে যে এ বি আর বি ইন্টু এ, এই দুইটা জিনিস আসলে কি বলো দেখি, সেম জিনিস না, সেম জিনিস না। তাহলে এখন আমরা কি করতে পারি, তাহলে চলো আমরা এখন আগে এ বি করে আসি। এ বি মানে কি, আমি লিখি, এটা কত বলো দেখি, 5 2 9 -2 5 3। এবং বি
বি কে লিখলাম কত বাবা দেখি ভাইয়া, 0 7 1 2 0 -5। ওকে, এই ভাই এর মাত্রা কত, এই ম্যাট্রিক্সটার মাত্রা কত বলো? রো কয়টা? দুইটা। কলাম কয়টা? তিনটা। দ্যাটস মিন এটা কত বলো দেখি, 2/3। এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3। বি ম্যাট্রিক্সের রো কয়টা? তিনটা। কলাম কয়টা? কলাম কয়টা? দুইটা। দ্যাটস মিন এটা কত, 3/2। তাহলে এ বি কি এটা আসলে সম্ভব? দেখো দেখি এর বেলায় কত আসতেছে আমার, বলো তো। 2/3। বি এর বেলায় কত আসতেছে বলো দেখি, 3/2। ইয়াস, 3 3 মিলে গেছে, তাহলে এ বি সম্ভব। আচ্ছা, এ বি যদি সম্ভব হয় তাহলে আমাকে এখন কি করতে হবে? এ বি যদি সম্ভব হয় তাহলে আমাকে যে কাজ করতে হবে, এইটার রো ওয়াইজ যেতে হবে এবং এইটার কলাম ওয়াইজ আসতে হবে। দ্যাটস মিন এইটার রো ওয়াইজ কি দেখো দেখি, এই বরাবর যেতে হবে, এইটার কলাম ওয়াইজ মানে কি আমাকে এই বরাবর আসতে হবে। তাহলে খুব অতি যত্নের সহিত তোমরা দেখো যে প্রথমে কি হবে বাবা দেখি, সিস্টেমটা এরকম। প্রথমে 1 নাম্বার রো 1 নাম্বার কলাম যাচ্ছি, তাহলে কত বাবা দেখি, 5 ইনটু, তাহলে এইটার প্রথমটা ছিল 5, তাহলে এইটার প্রথমটা কত বাবা দেখি, 0, তাহলে 5 × 0। ব্যাস, এই প্রথমটা প্রথমটা কি গুণ হওয়া শেষ না? তাহলে এবার দিব কি বাবা দেখি, প্লাস। এবার দ্বিতীয়টা দ্বিতীয়টা, দ্যাটস মিন এটা কত আছে বলো তো ভাইয়া, 2 ইনটু কত বলো তো ভাইয়া, 1 প্লাস। দেখো এই দ্বিতীয়টা দ্বিতীয়টা গুণ হওয়া শেষ না? তাহলে এবার কি হবে বলো দেখি, 9 ইনটু তৃতীয়টা কি আছে বলো তো ভাইয়া, তৃতীয়টা আছে আবার 0 0। ব্যাস শেষ। তাহলে দেখো দেখি এইখানকার 1 নাম্বার রো 1 নাম্বার কলাম ওয়াইজ পড়ে গেছে। আচ্ছা, তাহলে এই 1 নাম্বার রোকে এবার আমরা 2 নাম্বার কলামের সাথে গুণ করে দেখি, তাহলে কত আসবে বলো দেখি। আবার ওই প্রথমটা কত, 5, 5 ইন্টু কত হবে বলো তো ভাইয়া, 7, কারণ এটার প্রথমে কত বলো তো, 7 প্লাস। তারপর কত বলো দেখি, 2 ইন্টু কত বলো তো ভাইয়া, 2। তারপর কত হবে বলো তো ভাইয়া, 9। এবার আসো, 9 ইন্টু কত বলো তো ভাইয়া, -5। তাহলে 9 ইন্টু কত, -5। ওকে, এবার আমাদের তো এইখানকার দেখো এই 1 নাম্বার রোটা দুইটা কলামের সাথেই গুণ করা শেষ। তাহলে এবার আমরা কি করবো বাবা দেখি, এই 1 নাম্বার মানে 2 নাম্বার রোটাকে আমরা এখন কি করবো বাবা দেখি, এই দুইটার সাথে করি। তাহলে 2 নাম্বার রো প্রথমে 1 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার কলাম মানে কি এখানে আসবে। তাহলে এবার কত হবে বলতো ভাইয়া, -2 ইন্টু 0, কারণ এটার প্রথমটা কত ছিল, -2, এটার প্রথম কত, 0 প্লাস 5 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0। বুঝতে পেরেছো? এটা দ্বিতীয়টা 5, এটা দ্বিতীয়টা 1, এটা দ্বিতীয়টা 3, এটা তৃতীয়টা কত বলো দেখি, 0, সরি এটা তৃতীয়টা 3। ঠিক একইভাবে দেখো এই রোটা আমার কি হইলো বলো দেখি, এই কলামের সাথে আমরা গুণ করছি, তাহলে অবশ্যই কি এখন আমরা এই রোটা কি করতে পারি বলো দেখি, এই কলামের সাথে গুণ করতে হবে, তাহলে আমরা এখানে পাবো। তাহলে সেটা কত বলো দেখি, -2 ইন্টু কত বলো তো ভাইয়া, 7 প্লাস 5 ইন্টু কত বলো তো ভাইয়া, 2। তারপর কত বলো দেখি, প্লাস 3 ইন্টু কত বলো তো ভাইয়া, -5। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এইটাই কি বলো দেখি আমার, মানে এ ইন্টু বি এর ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা আমি একটু লিখে ফেলি। এই ম্যাট্রিক্সটা আমি কিভাবে লিখবো, ম্যাট্রিক্সের রেজাল্ট লিখি। ম্যাট্রিক্সের রেজাল্ট হচ্ছে 5 ইন্টু 0 মানে 5 ইন্টু 0 মানে 0, 9 ইন্টু 0 মানে 0, দ্যাটস মিন এটা সমান কত, 2। 5 7 35, 35 আর 4 কত হবে, 39। আর এটা কত, নেগেটিভ পজিটিভে নেগেটিভ, 45, তাহলে 39 45, দ্যাটস মিন এটা হচ্ছে -6। এটা বেলা কত, 0, এটা কত 0, তাহলে থাকলো কত, জাস্ট 5। এটা বেলা কত দেখো দেখি, -14 10, তাহলে কত থাকবে, -4, আর এটা -15, দ্যাটস মিন -19। ইয়ে, শেষ। তাহলে আমরা এ বি অলরেডি বের করে ফেলছি। তাহলে এ বি এর মাত্রা কত হয়েছে দেখছো, এ বি এর মাত্রা কত দেখো দেখি, এ বি যে ম্যাট্রিক্সটা হইলো সেই ম্যাট্রিক্সটা কত দেখো তো, ডাইমেনশন অফ এ বি এটা সমান কত, ডাইমেনশন অফ এ বি অবশ্যই কত বলো দেখি, 2/2। এই দেখো 2/2, যেটা ভাইয়া বলছিল একটু আগে, এই দেখো 2/2। ভাইয়া একটু আগে কই বলছিল, তার প্রমাণও দিবে।
এই দেখো, দেখছো যে ডাইমেনশন অফ এ বি এটা সমান কি ছিল, এই যে এম বাই কিউ। ডাইমেনশন অফ বি এ এটা সমান কত ছিল, পি বাই এন। এগুলা তো আসলে সমান হইতে হবে, রাইট? এগুলো আসলে সমান হওয়ার জন্য। ওকে, তাহলে এবার চলো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা এখানে অলরেডি কি এ বি বের করে ফেলছি, এখন আমাদের বের করার পালা কি বাবা দেখি, বি এ বের করে দেখাইতে হবে। তাইলে না আমরা লেফট সাইড রাইট সাইড আমরা কি করতে পারবো বাবা দেখি, কম্পেয়ার করতে পারবো। তাহলে বি এ বের করার জন্য চলো আমরা আর একটা কালার নিই। এবার ডান পাশে কে থাকবে বাবা দেখি, বি এ। তাহলে ডান পাশে থাকবে আমার কত বাবা দেখি, বি বি কত, 0 7, তারপর হচ্ছে 1 2, তারপর হচ্ছে কত, 0 -5। আর ডান পাশে এবার কে থাকবে, বাম পাশে ছিল বি, এবার ডান পাশে থাকবে এ। এটা কত আমার, 5 2 9 -2 5 এবং কত বলতো ভাইয়া, 3। ওকে, তাহলে এটার আমি যেহেতু এখানে একটু কাহিনী করে রাখছি, তাহলে এটাকে আমি একটু ভাগ করে দিলাম। তাহলে এটা সমান কি হবে, গুণ করো। এই, তাহলে এবার কি হচ্ছে দেখো দেখি, এই বি এর জিনিসটার, এটার কত ছিল আমার বলো দেখি, 3/2। আর এই জিনিসটা আসলে কত ছিল বলো দেখি ভাইয়া, 2/3। তাহলে এই 2 মিলছে, ইয়েস। তাহলে কি এটার নাম্বার অফ কলাম, এটার নাম্বার অফ রো মিলছে। তাহলে কি আমাকে এখন, এখন আমি চাইলেই কি করতে পারবো বলো দেখি, গুণ করতে পারবো। এবং গুণফলটা কত হবে বলো দেখি, 3/3 আকারের হবে, কিন্তু এত সহজ না। আচ্ছা, তাহলে চলো আমরা গুণফলটা দেখে ফেলি। গুণফলটা গুণফলটা দেখি। গুণফলে প্রথমে কি আমাদের, গুণফলের জন্য বলবো আমরা এই যে রো ওয়াইজ যাব, এদিকে এদিকে সবগুলা রো ওয়াইজ যাব, আর এদিকে সবগুলো আমরা কি বলতো কি, কলাম ওয়াইজ আসবো। এদিকে সবগুলো আমরা কলাম ওয়াইজ আসবো। তো প্রথমে 1 নাম্বার রো এর কাজ করব আমরা। 1 নাম্বার রো এর কাজ করব, সেটা কি বলো দেখি, এই যে এই 0 আর এই 5, মানে এই রো, দ্যাটস মিন কত, 0 × 5 প্লাস 7 × তারপর আবার এই 1 নাম্বার রো 1 নাম্বার কলাম শেষ। এবার 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাহলে কি হবে বলো দেখি, 1 নাম্বারের প্রথমটা 0 × 2 নাম্বারের প্রথমটা কত, 2 প্লাস 1 নাম্বারের দ্বিতীয়টা কত, 7, এবং 2 নাম্বারের দ্বিতীয়টা কত বলো দেখি, 5। শেষ। 1 নাম্বার এখানকার 1 নাম্বার রো 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম শেষ। এবার 3 নাম্বার কলামে যাও, 3 নাম্বার কলাম মানে কত হবে তাহলে, 0 × 9 প্লাস কত হবে আমার, 7 × 3, 7 × 3। ওয়াও। তাহলে এবার আমার 1 নাম্বারের কাজ কিন্তু এখানকার শেষ। এবার আমি কি করবো বাবা দেখি, 2 নাম্বার নিয়ে কাজ করব। 2 নাম্বারে এবার কত বাবা দেখি, এই 1, মানে 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, তাহলে 1 × 5 প্লাস 2 × তারপরেটা কত, 1 × 2। এবার আমরা দুই 2 নাম্বার কলামের সাথে গুণ করতেছি, 2 নাম্বার রো, তাহলে 1 × 2 প্লাস 2 × 5, 5 এটা +5, আমি ব্র্যাকেট দিয়ে ফেলছি, সমস্যা নাই। আচ্ছা, তারপরেরটা কত, আহ, আহ, তাহলে এবার হচ্ছে 1 × 9 প্লাস 2 × 3, 2 × 3। এইবার 2 নাম্বার 2 নাম্বার রোটাও আসলে কি, 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম 3 নাম্বার কলামের সাথে গুণ করা শেষ। এবার বাকি থাকলো কি আমার 3 নাম্বার। 3 নাম্বারে কি আছে পাওয়া দেখি, 0 × 5, প্রথমটা 0, প্রথমটা 5। আচ্ছা, এবার কত, -5 × -2, কারণ এটা দ্বিতীয়টা হচ্ছে -5, এটা মানে এর দ্বিতীয়টা হচ্ছে কি, হচ্ছে আমার কলাম ওয়াইজ -2। তারপরে আসো, তারপরেরটা হবে আমার কি, যে 0 × 2 প্লাস -5 × 5
তারপর এটা কত 0 × 9, তারপর এটা -5 × 3, -5 × 3। এই তো, এটাকে ধরো একটা ম্যাট্রিক্স, ব্র্যাকেটটা আমাদের আসলে আসে নাই, তাহলে এটা সমান কি হবে বলো তো ভাইয়া? এটা সমান হবে প্রথমে কত, 0 তো গেলই, তাহলে এটা কত পাবো দেখি, -14, -7 × -2। আচ্ছা, তারপরে 0 গেল, তাহলে এবার কত আসবে পাবো দেখি, এটা 35। আচ্ছা, তারপরে 0 গেল, এটা কত, 21। তারপরে হচ্ছে 5 × 1, আর এখানে হচ্ছে -4, 5 × 5 আর -4, দ্যাটস মিন এটা 1। তারপর 1 × 2 মানে 2, এটা হচ্ছে 12। তারপরেরটা হচ্ছে তোমার 9 and 6, এটা হচ্ছে 15। তারপরেরটা হচ্ছে এটা 0, মাইনাস মাইনাসে প্লাস, এটা হচ্ছে 10। এটা হচ্ছে আমার কত, -25। আচ্ছা, আর এইটা হবে আমার হচ্ছে 0, আর এটা -15। শেষ। এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া, আনসার আমাকে বলো দেখি, এই যে এ বি আর বি এ কি দুইজন সমান হয়েছে? সমান তো প্রথমেই হবে না, শুরু থেকেই বলতে পারি। এটা কত, ডাইমেনশন কত বলো দেখি, 2 × 2, আর এটার ডাইমেনশন কত হবে বলো দেখি, ডাইমেনশন অফ বি এ, এটার ডাইমেনশন হবে কত আমার, 3/3। তো ডাইমেনশন যদি আলাদা হয় তাহলে তো তাদের সমান হওয়ার কোনো প্রশ্নই আসে না, রাইট? ব্যাস, তাহলে এখন আমরা লিখতে পারি, অতএব, এখন আমরা লিখতে পারি কি বলো দেখি, অতএব এ বি নট ইকুয়াল টু বি এ, শুড। শেষ। ওকে, এবার তোমরা এটা বাসায় করবা। বাসায় কিভাবে করবা দেখো, এখানে কি আছে বলো দেখি, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা আগে গুণ করবা, কারণ আমার লেফট সাইডে কি বলছে, এ এবং বি কে আগে গুণ করা, এখানে একটা প্রথম বন্ধনী দেওয়া আছে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স তুমি গুণ করার পরে একটা ম্যাট্রিক্স পাবা না, সেই ম্যাট্রিক্সটা আসলে এ বি। তার সাথে তুমি কি করবা, সি ম্যাট্রিক্সটাকে গুণ করবা। আর রাইট সাইডের জন্য তুমি প্রথমে কি করবা বাবা দেখি, এই বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্সটা, বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্সটাকে আগে গুণ করবা, তারপর এদের যে রেজাল্টটা পাবা সেই রেজাল্টটা আসলে কি এর সাথে গুণ করবা, দেখবা দুইটা সমান আসবে। এখন ভাই, এই রকম সূত্র ম্যাট্রিক্সের ক্ষেত্রে খাটে নাই, তাই না? আসলে খাটে নাই এই ম্যাট্রিক্সের জন্য, অন্য কোনো ম্যাট্রিক্সের জন্য খাটতেও পারে নাও পারে। তো বেসিক্যালি এখন এ প্লাস বি হোল স্কয়ার কেমনে বের করবো ভাই, এটা তো একটা বিপদের ভিতরে পড়ে গেছি। এ প্লাস বি হোল স্কয়ার মানে কিছুই না, জাস্ট এটা কি করবা বাবা দেখি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো তোমরা ম্যাট্রিক্সের যোগ যেহেতু পারো, তাহলে এ আর বি ম্যাট্রিক্স যদি জানো, তাহলে এ প্লাস বি বের করতে পারবা না? সেই ম্যাট্রিক্সকে তুমি একবার এখানে লিখবা, একবার এখানে লিখবা, লেখার পরে কি বাবা দেখি, দুইটা তুমি গুণ করে দিবা, দুইটা গুণ করা মানে এ প্লাস বি হোল স্কয়ার পাবা। সিমিলারলি রাইট সাইডের জন্য তুমি কি বাবা দেখি, রাইট সাইডের জন্য তুমি এ স্কয়ার পাবা কিভাবে বাবা দেখি, এ ইন্টু এ। আবার 2ab এটা তুমি কিভাবে পাবা, আগে কি ডানে এ এবং বামে বি রাখবা, এইভাবে ম্যাট্রিক্সটা আগে বের করবা, তারপর তাকে 2 দ্বারা গুণ করে দিবা। একইভাবে কি বি স্কয়ার ইকুয়াল কত হবে বলো দেখি, বি ইন্টু বি। ব্যাস, খেলা শেষ। তাহলে এইটার জন্য তুমি আসলে এটুক দেখবা, আর আমাদের এই পাশের টুকুর জন্য আমাদের এটা দেখলেই হলো। সরি, ব্যাস, আশা করি তোমরা পারবা। এখন তোমাদের আজকে তোমাদের আর একটা লাস্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্তেছো, আমি পোল শেয়ার করতেছি, পোল শেয়ার করার সাথে সাথে তোমরা আনসার বলা শুরু করবা। আমি আশা করব তোমরা সবাই এটার আনসার করতে পারবা। আমি পোল শেয়ার করে দিছি, তোমরা সবাই আনসার দেওয়া শুরু করো। মাসুদ ভাইয়া আছেন? হ্যাঁ ভাইয়া বলেন। ক্লাস তো শেষ হয়ে গেছে প্রায়। হ্যাঁ ভাই, ক্লাস শেষ দেখতেছি। হ্যাঁ, শেষে আর আজকে এটাতে তেমন আর কোনো কোশ্চেনও পাই নাই শেষে আইসা। আচ্ছা ভাইয়া এই সুযোগে না হয় ওদেরকে বইয়ের নামগুলো বলে দেন, ওরা বই আচ্ছা, নিয়ে বারবার হ্যাঁ তোমরা এটার আনসার করতে থাকো, এটার জন্য আমি 2 মিনিট টাইম দিব, কারণ এখানে তোমাদের এই স্কয়ার বের করা লাগে, তার সাথে বইয়ের নাম আসলে
তোমাদের যতগুলা বই আছে সেই সমস্ত বইগুলোর মাঝে আমার কাছে, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা তোমাদেরকে কোনো বই মানে সাজেস্ট করব না, ব্যক্তিগতভাবে কেতাবউদ্দিন স্যারের বই আমার কাছে ভালো লাগে। মানে এইখানকার মানে কোশ্চেনের এক্সাম্পল হয়তো কম দেওয়া আছে, বাট থিওরি বা কোশ্চেন মানে এক্সাম্পল গুলা এক্সারসাইজ যা দেওয়া আছে ইটস এনাফ। বইটা খুবই প্রিসাইজড এবং খুবই ভালো। এরপরে যদি তোমরা মানে আরো বই চাও তাহলে হাকিম স্যারের বই আছে, অসীম কুমার সাহা স্যারের বই আছে, এই সমস্ত গুলা দেখতে পারো। বেসিক কথাবার্তা থিওরিটিক্যাল জিনিসপত্রগুলা অসীম কুমার সাহা স্যারের বইয়ে যথেষ্ট ভালোভাবে দেওয়া আছে। তবে আর কিতাবউদ্দিন ভাইয়া, একটা বই ফলো করলে পারে হবে, মানে আমার কাছে মনে হয় এই বইটা মানে অনেক প্রিসাইজড এবং মানে ম্যাথের জন্য সাফিসিয়েন্ট। এরপরে যদি কেউ ভাইয়া হইতেছে যে অতিরিক্ত আরো ম্যাথ প্র্যাকটিস করতে চায়, তাহলে ওই যে হাবিবুর রহমান স্যারের বইটা আছে না, রূপন্তী প্রকাশনী, ওইটা করতে হ্যাঁ, পারে। হাবিবুর রহমান, তারপরে যে আরেকটা আছে রূপন্তী ছাড়াও আরেকটা হাকিম স্যার একটা আছে, হাকিম স্যারের হ্যাঁ বইটাও হ্যাঁ, ভালো। হাকিম স্যার। আচ্ছা, আমি পোলটা শেষ করি। আমি জানি না, তোমরা অনেক কম সংখ্যক ভোট দিছে এখন পর্যন্ত। আমি এন্ড করলাম। ওকে, এই রেজাল্টটা নিয়ে কি আসলে সন্তুষ্ট হইতে পারবো কিনা জানি না, দেখি। তোমরা এ অপশন অপশন এতে মানে অপশন ছিল হচ্ছে 11, এটা 86 জন তোমরা বলছো এটা সঠিক। বি অপশন এতে অপশন ছিল হচ্ছে 10, এটা 95 জন বলছো সঠিক। সি সি অপশনে ছিল 8, তোমরা 68 জন বলছো এটা সঠিক। ডি ডি অপশনে হচ্ছে 13, এটা 27 জন বলছো এটা সঠিক। শেষের দিকে বোধহয় ক্লান্ত হয়ে সবাই মানে আন্দাজে দাগাইছো কিনা জানি না। চলো আমরা তাও দেখি। প্রথমে আমার আসলে দরকার কি বাবা, দেখি এই স্কোয়ার জিনিসটা বের করা। এন্ড এই স্কোয়ার মানে কিন্তু আমি তোমাকে আগেই বলে দিছি যে এই স্কোয়ার মানে কখনোই এর ভুক্তিগুলাকে স্কোয়ার করা না। এই স্কোয়ার মানে এ ম্যাট্রিক্স ইনটু এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে কত বাবা দেখি, এটা 1 2 4 -3, রাইট? তাহলে এই দুইটা ম্যাট্রিক্স তুমি যখন গুণ করবা 1 2 4 -3, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলো তো ভাইয়া? গুণ করো। তাহলে প্রথমে যাও তুমি এই 1 নাম্বার রো ওয়াইজ যাও। 1 নাম্বার রো মানে আমরা কিভাবে যাব, আমরা এদিককার রো আর এদিককার কলাম, তাহলে আমরা একটু দ্রুতই যাব। তাহলে প্রথমে কি হবে বলো দেখি, 1 ইন্টু 1, তারপর কত বলো দেখি প্লাস 2 ইন্টু 4, তারপরে এই 1 নাম্বার রোর কাজটাই আগে শেষ করি, তারপরে কত বলো দেখি 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু -3। এটা বেলা আসো এবার 2 নাম্বার রো, এবার কত হবে বলো দেখি 4 ইন্টু 1 প্লাস -3 ইন্টু 4, আবার কত তোমার হচ্ছে এই 2 নাম্বার রো 2 নাম্বার কলাম, দ্যাটস মিন কত 4 ইন্টু 2 প্লাস -3 ইন্টু -3, শেষ। তাহলে এটা সমান আসলে কি হইলো বাবা দেখি 1 প্লাস 8 মানে কত, এটা 9, তারপর এটা 2 আর এই পাশে কত -6, দ্যাটস মিন কত, এটা -4, তারপরে এটা হচ্ছে 4 আর এই পাশে -12, দ্যাটস মিন কত -8। আচ্ছা, আর এইটা আসতেছে হচ্ছে আমার কত 8 -9, দ্যাটস মিন 8 মাইনাস মাইনাসে +9, তার মানে এটা হচ্ছে 17। আশা করতেছি ঠিকঠাক লিখছি আমি। আচ্ছা, তাহলে এবার দেখো দেখি আমার কি আছে। এবার আছে হচ্ছে আমার কি বলছে যে a স্কোয়ার প্লাস 2a মাইনাস কে আই, যেখানে এটা বেসিক্যালি i2, রাইট? মানে আচ্ছা, তাহলে এটা সমান আসলে কি, এটা এটা সমান দেওয়া আছে আমার কত বড় দেখি 0। তাহলে a স্কোয়ার মানে আমি অলরেডি একটা ম্যাট্রিক্স পাচ্ছি, সেই ম্যাট্রিক্সটা কত, সেই ম্যাট্রিক্সটা পাচ্ছি হচ্ছে কত 9 -4 এন্ড -8, তারপর কত বড় দেখি 17। আচ্ছা, তাইলে এবার প্লাস 2a, এ মানে আমি কি পাচ্ছি, এ মানে আমি অলরেডি জানি সেটা কত 1 2, তারপর কত বড় দেখি 4, তারপর হচ্ছে -3, আর মাইনাস কে আই, আই মানে কত 1 0 0 1, এটা সমান আমার কাছে বলা আছে কি বলতো ভাইয়া 0। তাহলে এখন তুমি যদি চাও
তাহলে কি করতে পারো দেখো দেখি, এই দুইটা ম্যাট্রিক্স আগে তুমি কি করে ফেলতে পারো, যোগ করতে পারো। যোগ করার আগে এই দুই দিয়ে কিন্তু সবাইকে কি করতে হবে বলো দেখি, গুণ করতে হবে। দ্যাটস মিন তুমি আগে নিয়ে আসো, আমি আরেক লাইন তোমাদের জন্য করি, 9 - 4 - 8 17, আর এটারে আমি করি কত বলো দেখি, 2 4 8 - 6, আর এখানে থাকলো কত বলো দেখি, K 0 0 K, আমি ম্যাট্রিক্সটার ভিতরেও কে দিয়ে মাল্টিপ্লাই করে দিছি, এটা সমান কত আসলে বলো তো ভাইয়া, 0। আচ্ছা, এখন তুমি এই দুইটাকে এক কাজ করো, এই দুইটাকে যোগ করো। এই দুইটাকে যোগ করলে কি হবে বলো তো ভাইয়া, প্রথমে 9 আর 2 যোগ করলে কত, 11, -4 আর 4 যোগ করলে কত, 0, -8 আর 8 যোগ করলে 0, আর আহ, কত 17 আর -6 যোগ করলে কত হবে, 11। বাহ, এটা সমান এটা পাইলাম। আর এইখানে কি ছিল, মাইনাস ছিল না? এই জিনিসটাকে যদি আমি সমানের ওই পাশে পাঠাইয়া দিই, তাহলে আসলে কি পাবো বলো তো ভাইয়া, আমি এটা সমান পাবো হচ্ছে কত, K 0 0 K। বুঝতে পেরেছো? ওকে, তাহলে দেখো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে আমরা কি পাচ্ছি, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে অবশ্যই কত পাবো দেখি, কে সমান সমান কত হবে বলো তো ভাইয়া, 11। কে সমান সমান 11, তার মানে আমার আনসার কত ছিল বলতো, এ। এবার কিন্তু তোমরা বেশি সংখ্যক ভাইয়া বোনেরা এটা মানে ভুল করেছো। তাহলে তোমাদেরকে আসলে কি বলো দেখি, এই গুণ সংক্রান্ত ব্যাপারগুলা আরো অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আহ, যখন ক্লাস করবা তখন তোমরা একটু চেষ্টা করবা যে মানে একটু নোট ডাউন করা খাতায়। তোমাদের এই সফট কপিগুলো আমরা দিয়ে দিব যেগুলো আঁকাআঁকি করছি, তারপরে তোমরা নিজেরা একটু ট্রাই করবা।